হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আজকে ভিক্টোরিয়ার 2.2 চ্যাপ্টারের আমাদের কিছু প্রাথমিক আলোচনা বাকি ছিল, তো আজকে দেখি শেষ করে ফেলবো। আর উদাহরণে যে ম্যাথগুলো আছে সেগুলো করে ফেলবো। আর প্রত্যেকটারই হচ্ছে পিডিএফ যে ফাইলগুলো সেগুলো ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিই, গুগল ড্রাইভের লিঙ্ক, সেখান থেকে হচ্ছে দেখে নিতে পারো। তো দেখি শুরু করি। তো প্রথমে আছে আজকে হচ্ছে ডট গুণ। তো ডট গুণ হচ্ছে ম্যাক্সিমামের পড়ে আসা উচিত বা পড়ে থাকা উচিত, ফিজিক্সে এটা পড়ানো হয়। তো ডট গুণটা কি, এটা একটু সংজ্ঞাটা আমি বলতেছি যে দুইটা ভেক্টর রাশির যে গুণনের মাধ্যমে একটা স্কেলার রাশি পাওয়া যায় সেই গুণনকে বলা হচ্ছে ডট গুণ। এখানে এভাবে বলতে পারি যে যে গুণের মাধ্যমে, এটা আমি জাস্ট বলতেছি, যে গুণের মাধ্যমে দুইটা ভেক্টরের দুইটা ভেক্টর যে গুণনের মাধ্যমে দুইটা ভেক্টর রাশি গুণ করা হইলে একটা স্কেলার রাশি আউটপুট পাওয়া যায়, স্কেলার রাশি পাওয়া যায়, সেই গুণনটাকে বলা হচ্ছে কি ডট গুণ। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডট গুণ। যেমন একটা ভেক্টর যদি থাকে এ, আরেকটা ভেক্টর যদি থাকে হচ্ছে বি, তাহলে এই ক্ষেত্রে এ এবং বি যে ভেক্টর, দুটা ভেক্টর আছে তাদের ডট গুণ থাকবে এরকম, এখানে ডট চিহ্ন দিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে আমাদের কি ভেক্টরের ডট গুণ, এবং এটা আউটপুট হিসেবে একটা স্কেলার রাশি দিয়ে দিবে। তো ডট গুণন যে আমরা করতেছি সেটার একটা আউটপুট মান আছে না, তো সেই মানটা হবে এই দুইটা ভেক্টরের মান, দুইটা ভেক্টরের ইন্ডিভিজুয়াল মান, এবং তাদের মধ্যবর্তী একটা যে অ্যাঙ্গেল আছে না কোণ, সেই কোণের কোসাইনের গুণফলের সমান। তো এখানে হচ্ছে আমাদের, যদি আমরা এ ডট বি করে দেই, এ আর বি এর যদি ডট গুণ করি, তাহলে এক্ষেত্রে আমার এ ভেক্টরের মান কত, শুধু এ, বি ভেক্টরের মান শুধু বি, তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এখানে দেবো কি কস থিটা। এ এদিকে আছে ধরলাম, বি এদিকে আছে, মধ্যবর্তী কোণ কত থিটা। তো তাহলে এখানে এ ডট বি সমান কি থাকবে, এ বি কস থিটা থাকবে। তো এটা গেল ডট গুণ, ইজি একটা জিনিস। এবার আসে আমাদের এই ডট প্রোডাক্ট, ডট গুণ যে বের করতেছি তার যে উত্তরটা কিরকম ভাবে আসবে, বা ডট গুণ আমরা কেমনে করে করবো দুইটা ভেক্টর দেওয়া থাকলে, এটা একটু দেখাই। আমি হচ্ছে দ্বিমাত্রিকের জন্য দেখাচ্ছি, ত্রিমাত্রিক বেশি বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাবে, অত কিছু আসলে লেখা লেখা ঝামেলা। দ্বিমাত্রিক ত্রিমাত্রিক সেম জিনিস। তার আগে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা অলরেডি এটা জানি না যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, এপাশে দেখি, যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় মোট তিনটা অক্ষ থাকে। একটা আছে এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ, আরেকটা আছে কি জেড অক্ষ। ঠিক আছে, তো এই যে তিনটা অক্ষ আছে সেই তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর ধরছিলাম। এদিক বরাবর হচ্ছে আই ধরছিলাম, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে জে ধরছিলাম, আর জেড অক্ষ বরাবর কি ধরছিলাম, কে ধরছিলাম। তো এখানে আই জে কি হচ্ছে একক ভেক্টর, তিনটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যে তিনটা অক্ষ বরাবর তাদের প্রত্যেকের মান হচ্ছে কত করে, এক করে। প্রত্যেকের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আই এবং জে এর মধ্যবর্তী কোণ 90, আই কে তারপর হচ্ছে জে কে মধ্যবর্তী কোণ কত ডিগ্রি করে, 90 ডিগ্রি করে। তো এটা গেল। এখন যদি আমরা এই আই এবং জে এর ডট প্রোডাক্ট বের করি, যেমন আই ডট জে, আই ডট জে কি থাকবে, আই ভেক্টরের মান, তারপর গুণ, তারপর হচ্ছে জে ভেক্টরের মান গুণ, তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান। তাদের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি না, থাকবে এখানে কস 90। তাহলে আই ভেক্টরের মান ওয়ান, জে ভেক্টরের মানও ওয়ান, ওয়ান গুণ ওয়ান গুণ কস 90 মানটা কত, শূন্য। তার মানে আউটপুট হিসেবে কি পাওয়া গেল, শূন্য পাওয়া গেল। তো ঠিক সেম ভাবে আমরা যদি আই ডট কে করি বা কে ডট আই করি, এটা কি করি সমস্যা নাই, ডট গুণন এখানে কত ঝামেলায়, এটা আমাদের সেই জিরো আউটপুট দিবে। তো তার মানে এটাকে বলতে পারি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, সর্বদা কস 90 সবসময় শূন্য। তো এদের মানটা কি হচ্ছে তার উপর তো নির্ভর করতেছে না, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলেই ডট গুণ কি আসবে, শূন্য আসবে। তো এটাতে গেল একটা বিষয়। আর যদি এভাবে করি যে আই ডট আই, ওই ভেক্টরের সাথে ওটাকে আমি কি করলাম, ডট গুণ করে দিলাম, এক্ষেত্রে কি আসবে, আই ভেক্টরের মান গুণ, তারপর হচ্ছে আবার আই ভেক্টরের মান ডাবল আসছে ইন্টু মধ্যবর্তী কোণ কত, আই এবং আই মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি, cos 0 মান কত, ওয়ান। এদের মানগুলো কত করে, ওয়ান করে, তাহলে ওয়ান গুণ ওয়ান গুণ ওয়ান, আউটপুট হিসেবে কি আসবে, অবশ্যই ওয়ান আসবে। এক্ষেত্রে একই রকম ভেক্টর গুণ করলাম, একক ভেক্টর দুইটা গুণ করে ওয়ান পাওয়া গেছে। একইভাবে যদি আমরা কে ডট কে করি সেই ক্ষেত্রেও কি পাবো, আউটপুট হিসেবে ওয়ান পাবো। তো এটা দেখানোর দুইটা উদ্দেশ্য, একটা হইলো ডট শিখলাম যে আই আই, আই যে গুণ করলে কি পাওয়া যায়, একই রকম হইলে ওয়ান, এবং আলাদা রকম গুণ করলে কি পাওয়া যাচ্ছে, জিরো। এটা শুধুমাত্র এই ক্ষেত্রে, শুধুমাত্র ডট গুণনের ক্ষেত্রে, শুধুমাত্র সরি একক ভেক্টরের ক্ষেত্রে, এটা হচ্ছে একক ভেক্টরের ক্ষেত্রে। আর এখানে তো দেখলাম না যে 90 ডিগ্রি হলে জিরো হচ্ছে, তার মানে আমরা এটাকে বলতে পারি যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বা ডট গুণ করে যদি শূন্য পাওয়া যায়, তবে উল্টোভাবে আমরা বলতে পারি না যে ওরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বা তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এটা পরে লাগবে। তারপর আসি, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট আসলে কিভাবে বের করব।
তো ধরো দুটা ভেক্টর আছে, একটা হচ্ছে এ একটা ভেক্টর আছে, এটার নাম দিলাম হচ্ছে a1i প্লাস b1j, ঠিক আছে। আর আরেকটা ভেক্টর আছে হচ্ছে বি ভেক্টর, এটার নাম দিব হচ্ছে a2i প্লাস b2j। এবারে এই দুটা ভেক্টরে ডট প্রোডাক্ট বের করবো। তো আমি শুধু ডট গুণটা দেখাচ্ছি, পরে সামনে হচ্ছে ভেক্টর গুণ বা ক্রস গুণ আছে। তো সেখানে ক্রস গুণফলটা কিরকম ভাবে আসে বা কিভাবে আউটপুট হিসেবে আসে ওটা দেখাবো না। আচ্ছা, পরে আগে সামনে যায়, তারপরে ওটার ক্ষেত্রে তখন দেখা যাবে। তো আমরা এ এবং বি এর ডট গুণ বের করতেছি, মানটা একটু বসাই দিই। তাহলে a1i প্লাস b1j, এটা জাস্ট বোঝার জন্য, তেমন কিছু না। a2i প্লাস b2j। তো এই ভেক্টরের সাথে এই ভেক্টর ডট গুণ করবো, তাহলে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হবে না, আমি একদম সবগুলো আলাদা আলাদা করে গুণ করে দিচ্ছি। প্রত্যেকটার সাথে প্রত্যেকে আলাদা আলাদা করে গুণ করে দেবো। তাহলে a1 a2 a1 a2, এখানে আছে আই, তাহলে এখানে কি হবে i.i, ডট গুণ করতেছি i.i, ভেক্টর শুধু ভেক্টর গুণ হবে। আর a1 a2 তো স্কেলার রাশি, ওদের কোনো সমস্যা নাই। প্লাস একইভাবে a1i দিয়ে b2j কে গুণ করব, তাহলে a1 b2 i.j থাকবে। প্লাস ওটা গেল, পরেরটাতে আসি এবার। b1j দিয়ে a2i কে গুণ করব, তাহলে a2 b1, একবারে আমি সাদা লিখতেছি, না লিখলে কোনো অসুবিধা নেই, i.j প্লাস তারপর b1 b2 j থাকবে। এবার খেয়াল করি i.i, একটু আগে দেখলাম i.i কি ছিল, শুধু 1 ছিল। তাহলে i.i এর মান আসবে 1, এখানে পাবো শুধু a1 a2 প্লাস i.j, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মানটা আসবে 0 প্লাস i.j, এটাও আসবে 0 প্লাস j.j, মানটা আসবে 1, এর সামনে কিটা আছে b1 b2 না, এটা এটা সরি, এটা আছে b1 b2 থাকতো, লিখতে ভুল করছি আমি। তাহলে এখানে কত b1 b2। তো ফাইনালি তাহলে আমাদের ডট প্রোডাক্টটা কি পাইলাম, a ডট b সমান a1 a2 প্লাস b1 b2। তো সরাসরি এই লাইনটা আমরা আছে মনে রাখবো, কারণ এটা দিয়ে ডট প্রোডাক্ট বের করতে হবে। তো এটা একটা জাস্ট উদাহরণ হিসেবে বা জাস্ট প্রমাণটা হিসেবে দেখাইলাম যে ডট গুণ করলে কি আসে, a1 a2 প্লাস b1 b2। তো a1 আর a2 কি ছিল এখানে, প্রথম ভেক্টরের i এর সহগ হচ্ছে a1, দ্বিতীয় ভেক্টরের i এর সহগ হচ্ছে a2। তাহলে সরাসরি যখন আমরা a ডট b করবো, তখন i এর যে দুটো সহগ আছে সরাসরি গুণ করে দিব, j এর যে দুটো সহগ আছে সরাসরি কি করে দেবো, গুণ করে দিব, করে সবগুলা সাম করবো, সামেশন বের করবো। তো যা পাবো সেটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের মান। তো এইভাবে আমাদের কি বের করতে হয়, দুটা ভেক্টরে ডট গুণ বের করতে হয়। উদাহরণ 5 নাম্বারটা একটু দেখি, এখানে কি বলছে যে এ দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সি ভেক্টর দেওয়া আছে। তো আমরা হচ্ছে এভাবে দেখে অভ্যস্ত নয়, ফিজিক্সে আছে এভাবে দেওয়া ছিল না যে এ এর নিচে একটা আন্ডারলাইন করে। তো সেখানে হয়তো এইভাবে দেওয়া থাকতে পারে, কিংবা এ কে এইভাবে দেওয়া থাকতে পারে একক, আমাদের একক ভেক্টর হিসেবে। সমস্যা নেই, ভেক্টর কিভাবে প্রকাশ করা যায়, মাথার উপর তীর চিহ্ন দিয়েও প্রকাশ করা যায়, এটা কোনো সমস্যা না। তো তুলে ফেলি, প্রশ্নে আমাদের কি কি আছে, আচ্ছা পরে তুলছি, সেটা বাদ, আমাদের লাগবে কি সেটা একটু দেখি। প্রদত্ত রাশি তুলে ফেলিটা, তাহলে প্রদত্ত রাশি, তো যাদের হচ্ছে ফিজিক্স পড়া আছে ভালো মতো, এটা দরকার নেই দেখার, সহজ সহজে শুধু করে দেওয়া খালি। তাহলে এখানে হচ্ছে বি প্লাস 2a ডট সি মাইনাস শুধু এ। তাহলে বি ভেক্টরটা মান কত, বি মানটা বসাই দেবো সরাসরি, যা মান দেওয়া আছে না একদম সরাসরি বসাই দিচ্ছি। তাহলে 2i মাইনাস জে, তারপর হচ্ছে শুধু প্লাস কে, তারপর প্লাস 2 ইন্টু এ যে ভেক্টরটা আছে তারে 2 দিয়ে একবারে গুণ করতেছে, 2 দিয়ে, তাহলে 3 × 6i, সহজ কাজ। তারপরে কি 2j, তারপর হচ্ছে মাইনাস 2 × 4 কে। আর এখানে হচ্ছে কত, সি মাইনাস এ, সি কোনটা, আই মাইনাস সরি আই প্লাস 3j, আর এখানে আছে মাইনাস কত 2 কে, আর মাইনাস এ না, মাইনাস এ, এই মাইনাস একই একই, এই যে 3i প্লাস জে মাইনাস 2 কে, তাহলে মাইনাস 3i মাইনাস জে, এখানে আছে কত প্লাস 2 কে। তো মোটামুটি কাজ হয়ে গেছে, মাঝখানে আমি ডট চিহ্ন দিতে ভুলে গেছি। এবার একটু এই সামনে ব্র্যাকেটের অংশটা না, এটা একটু যোগ বিয়োগ করবো হিসাব। শুধু আয়ের সাথে আই যোগ করতে পারবো, জে এর সাথে জে যোগ করতে পারবো, কে এর সাথে কে যোগ করতে পারবো। দুইটা আই আছে, 6টা আই আছে, যোগ করলে 8টা আই আসবে। মাইনাস একটা জে প্লাস 2টা জে, যোগ বিয়োগ করলে শুধু একটা জে থাকবে, একটা জে থাকবে। আর -4 কে প্লাস কে থাকবে হচ্ছে -3 কে ডট, এখানে হচ্ছে আই, এখানে হচ্ছে -3i থাকবে হচ্ছে -2i, 3j -3j পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, থাকবে না এটা, -2 কে
+2k, এটাও চলে গেল, এটাও থাকবে না। তাহলে এখানে থাকলো কি, এখন ডট প্রোডাক্ট বের করবো না, তাহলে এটার সাথে এটা ডট গুণ করবো, দুটা আলাদা আলাদা পৃথক পৃথক ভেক্টর। তো এক্ষেত্রে কি করতে হয়, আই সহগ দিয়ে আই সহগ গুণ, জে সহগ দিয়ে জে সহগ গুণ, কে সহগ দিয়ে কে সহগ গুণ। আচ্ছা, এখানে শুরুতে হচ্ছে আমি দেখতে ভুল করেছিলাম মনে হয়, নাকি না হিসাব ভুল করলে করলাম কেমন বুঝলাম না। এখানে হচ্ছে আই ছিল -3i -2i, ঠিক আছে, 3j, এখানে -j, এখানে তো +2j থাকার কথা, আমি যে ভুল করছি, সরি, 2j থাকবে এখানে, ঠিক আছে। তো তাহলে এখন আই সাথে আয়ের সহগ গুণ, তাহলে 8 এর সাথে হচ্ছে -2 গুণ হবে, প্লাস জে সহগের সাথে জে সহগ গুণ, 1 এর সাথে 2 গুণ হবে, কে সহগ আছে এখানে -3, এবং এখানে যেহেতু কে নাই মানে আছে 0, 0 ইন্টু কে হিসাবে আছে, সহগ কত, 0, -8 × 2 = 16, প্লাস 2 2, হিসাব করলে থাকবে হচ্ছে -14। তো এটাই হচ্ছে আমাদের b+2 এর ডট c - a, এই দুটা ভেক্টরের ডট প্রোডাক্টের মান। এরপর আসি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা আসলে কিভাবে বের করবো সেটা একটু দেখি। তো ধরো দুটো ভেক্টর আছে, একটা আছে এ, একটা আছে বি, নাম দেই। একটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর একটা আছে কত ভেক্টর, বি ভেক্টর। তো চিত্রটা মনে করলাম এরকম আছে, একটা এদিকে হচ্ছে বি ভেক্টর, আর এদিকে কি আছে এ ভেক্টর, এবং তাদের মধ্যবর্তী কোণ আছে কত, থিটা। এবার আমাদের এই মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে, এবং আমাদের দেওয়া থাকবে কি এ ভেক্টর এবং বি ভেক্টর পৃথক পৃথক ভাবে দুইটার মান দেওয়া থাকবে, সেখান থেকে তাদের মধ্যবর্তী কোণটা কেমন হবে সেটা বের করে দেখাইতে হবে। এটা তো সহজেই বের করা যায়। তো এখানে ধরলাম যে আমাদের এ ভেক্টর আর বি ভেক্টর যে দেওয়া আছে, আচ্ছা ধরলাম না, ওটা না ধরি, সমস্যা নাই, মান কিছু দেওয়া থাকবে, সমস্যা হবে না। তো প্রথমে এক কাজ করব, সেটা হচ্ছে এ আর বি এর ডট প্রোডাক্ট একটু বের করবো। এটা আউটপুট হিসেবে কি পাবো, এ বি কস থিটা না। আর এখানে আরেকটা কথা বলি আমি, যে কস প্রোডাক্ট থেকেও কিন্তু মধ্যবর্তী কোণ বের করা যায়, তবে হয়তো একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি, কস প্রোডাক্টের ক্ষেত্রে সাইন আসে, আর ডট প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে কজ আসে। তো সাইনের মাধ্যমে কোণ নির্ণয় করা যাবে না, কারণ আছে একটা, কারণ হলো সাইন প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগের জন্য উভয়ের ক্ষেত্রে প্লাস, উভয়ের ক্ষেত্রে উভয় যে প্লাস মানগুলো আছে উভয়ের ক্ষেত্রে আমাদের ধনাত্মক প্রথম চতুর্ভাগে কোনটা আউটপুট দিবে। যেমন তুমি যদি হচ্ছে এরকম করো যে সাইন ইনভার্স হাফ, এটা আউটপুট কি দিবে, 30 ডিগ্রি না। এটা কিন্তু আরো একটা মান হয় 150 ডিগ্রি। তো দুইটার জন্যই কিন্তু আমাদের সাইন ইনভার্স হাফের মানটা সেম, তাই না, উভয়ের জন্য 150 ডিগ্রি আসবে, প্রথম এবং দ্বিতীয়। তো যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 150 ডিগ্রি হয়, কিন্তু আমরা আউটপুট হিসেবে তখন 30 ডিগ্রি পাবো, এটা একটা ঝামেলা। সেই জন্য আমরা হচ্ছে ডট প্রোডাক্ট বের করে করবো, কারণ ডট প্রোডাক্ট করার ক্ষেত্রে কজ ইনভার্সের ভিতরে যদি আমরা হচ্ছে নেগেটিভ কোনো মান দেই, সেই ক্ষেত্রে ও কিন্তু আউটপুট হিসেবে দ্বিতীয় চতুর্ভাগে মানটা দিবে। এবং এই ক্ষেত্রে আমরা খুব সহজেই শুদ্ধভাবে ভেক্টর দুটো মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো, এবং সাইনের ক্ষেত্রে বুঝবো না যে আসলে কি হচ্ছে এখানে। সেজন্য সবসময় কস দিয়ে নির্ণয় করতে হবে। তো এখান থেকে লেখা যাবে কিনা যে কস থিটা ইকুয়াল এ ডট বি ডিভাইডেড বাই শুধু এ বি, যেখানে এ আর বি হচ্ছে যথাক্রমে এ এবং বি ভেক্টরের মান। উপরে এ ডট বি, এ ডট বি তো বের করা খুবই সহজ, ওই আই সহ গুণ, জে সহ গুণ, কে সহ গুণ, গুণ করে সব যোগ। তো যদি এ আর বি দেওয়া থাকে, তাহলে এ ডট বিও বের করা যাবে এবং এ বিও বের করা যাবে। এ বি কিভাবে বের করবো, ওই যে রুট আই সহগ স্কোয়ার প্লাস জে সহগ স্কোয়ার প্লাস কে সহগ স্কোয়ার, এটা প্রথম দিন দেখাইছিলাম। তার মানে এর ডান পাশে পুরো অংশটাকে বের হয়ে যাচ্ছে। তারপর কি করবো, কজ ইনভার্স থিটা ইকুয়াল কজ ইনভার্স যা পাবো তাই। এবং এইভাবে আমরা খুব সহজেই কোণের মানটা বের করে ফেলতে পারবো। যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, সেই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের মানটা কি করতে পারবো, বের করতে পারবো। তো এখন আসে আরেকটা জিনিস, সেটা হলো প্রত্যেকটা ভেক্টর, এই তিনটা অক্ষ আছে না, তিনটা অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা একটু বের করে দেখি। তো এটা অনেকে হচ্ছে মুখস্থ করতে পারো সম্ভবত, যে এরকম, যে একটা ভেক্টর যদি হয় এরকম, যে কি দেব, এ ভেক্টর নাম দিলাম, এটা হতে পারে এরকম এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তো যদি এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে, তবে এই ক্ষেত্রে আলফা ইকুয়াল থাকে কজ ইনভার্স এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত, জেড স্কোয়ার। তো এটা আসলে কিভাবে আসে এটা অনেকে বলতে পারবে না, বা কেমনে কি আসছে এটা একটু দেখাচ্ছি আমি, যত দরকার নাই, জাস্ট জানার জন্য আর কিছু না। তো আমাদের দরকার প্রথমে যে সেটা হইলো এই এ যে ভেক্টরটা, সেটা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে সেটা বের করে দেখা। আমি একটা ছোট্ট করে একটা চিত্র আঁকাচ্ছি। বললাম এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চিত্র, এটা ভালো মতো আসলে বোঝা মুশকিল খুব। ধরো একটা পয়েন্ট আছে এখানে, এখানে একটা পয়েন্ট আছে এ পয়েন্ট, এবং যোগ করে দিলাম, এবং এই যে ভেক্টরটা আছে সেটাকে আমরা এ ভেক্টর দিয়ে প্রকাশ করলাম। তো এ ভেক্টর এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা বের করবো।
ধরলাম এই কোণটা হচ্ছে কতটুকু আলফা। তাহলে এখানে এই যে ভেক্টর লাইনটা আছে এই ভেক্টর এবং এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর ধরতে পারি না? এক্স অক্ষ বরাবর অবশ্যই একটা কি ধরা যায়, ভেক্টর ধরা যায়। এবং এটাকে ধরতেছি আমি কত, আই। এখানে একক ভেক্টর হিসেবে ধরা যাবে, কোনো সমস্যা হবে না, এক্ষেত্রে কোনো ঝামেলাই নেই। ও কত বড় হয়ে হোক, ছোট হয় হোক, বা হাতির সমান হোক, পিঁপড়ার সমান হোক, কোনো সমস্যা নেই। ওর দিক বরাবর আমি ওর সাথে ডট প্রোডাক্ট বের করে মধ্যবর্তী কোণ বের করতে পারলেই হবে। ও কত বড় হবে তার উপরে এটা নির্ভর করতেছে না। তো আমি এখানে এ ভেক্টর এবং আই ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট বের করে তাদের মধ্যবর্তী কোণটা বের করতে পারি। আমি এখানে কি বলতে পারবো যে এ ডট আই সমান এ আই কজ আলফা না? তো এখান থেকে জাস্ট কজ আলফা মানটা কি থাকবে, এ ডট আই ডিভাইডেড বাই কত, একক ভেক্টর না, থাকে এভাবে ডিভাইডেড বাই শুধু এ আর আই এর মান। তো এ ডট আই যদি আমরা ডট প্রোডাক্ট বের করি, আই ভেক্টর তো আই ভেক্টরই, তার সাথে এ ভেক্টরে কি করব, ডট প্রোডাক্ট বের করব। তো আই এর সহগ আর এ ভেক্টরের আই এর সহগ কত, এক্স, তাহলে এক্স ইন্টু ওয়ান থাকবে উপরে এক্স। তারপর এখানে কি এ ভেক্টরের মধ্যে আর কিছু আছে, জে কে আছে নাই তো, তাহলে সব শূন্য হয়ে যাবে, দরকার নাই আর। উপরে থাকে শুধু এক্স, আর নিচে আমাদের এ ভেক্টরের মান কত, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর আই ভেক্টরের মান কত, শুধু ওয়ান। আই ভেক্টরের মান কত, শুধু, এভাবে লিখে দিই, ভালো দেখাই তাহলে। তো তার মানে এটা হচ্ছে কজ আলফা মান। তো ফাইনালি আলফা সমান কি পাচ্ছি, যে কজ ইনভার্স এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এটা যেটা মুখস্থ রাখতে হয়, যে কোনো একটা ভেক্টরের সাথে, কোনো একটা ভেক্টর এক্স অক্ষের সাথে কি পরিমাণ কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে এটা। ঠিক যদি বলতাম এটা তো এক্স অক্ষের সাথে কোণ, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কোন একটা ভেক্টর। এবার যদি ওয়াই অক্ষ হয়, একই রকম, শুধু এক্স এর জায়গায় ওয়াই আসবে, আর কিচ্ছু না। ওয়াই অক্ষের সাথে ওই ভেক্টরের উৎপন্ন কোণ, ধরলাম এটা হচ্ছে বিটা। এই ক্ষেত্রে থাকবে হচ্ছে কজ ইনভার্স, ওই একই রকম। যদি আমরা জে এর সাথে ডট প্রোডাক্ট বের করি, সেখান থেকে আউটপুট হিসেবে এটাই পাবো, রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। যখন ওয়াই অক্ষ বলবে তখন ওই জে এর সহগটা নিয়ে আসবো, যখন এক্স অক্ষ বলবে তখন উপরে হচ্ছে আই এর সহগটা নিয়ে আসবো, যখন জেড অক্ষের সাথে বলবে তখন কে এর সহগটা নিয়ে আসবো, ধরলাম এটা গামা। তো এই ক্ষেত্রে থাকবে হচ্ছে কজ ইনভার্স, উপরে থাকবে শুধু জেড এর সহগ, কে এর সহগ জেড, আর নিচে রুট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এই হচ্ছে তিন অক্ষের সাথে উৎপন্ন কোণের পরিমাণ। এরপর চলে যাই, সামনে অভিক্ষেপ এবং উপাংশ আছে। এটা হচ্ছে প্রথম দিনও বলছিলাম, তবে সেখানে একটু ডিটেলসে বলা হয় না যে এটা কিভাবে বের করবো। এখন একটু ডট গুণনের সাহায্যে আমরা এটা দেখতে পারি কিরকম এটা অভিক্ষেপ এবং উপাংশ আসলে জিনিসটা কি। এরপর কি আছে, ম্যাথ আছে না, আচ্ছা ঠিক আছে। তো দেখি অভিক্ষেপ, আর এটা বলছিলাম মনে হয় যে অভিক্ষেপ হচ্ছে আমাদের স্কেলার রাশি। অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি, আর উপাংশ হচ্ছে ভেক্টর রাশি। আর আমাদের যে ডট গুণ যে বের করতেছি না, ডট গুণের কিন্তু অনেক কাজ আছে। ভেক্টর রাশি, যেমন ফিজিক্সে বিভিন্ন সূত্রের মধ্যে ডট গুণ ব্যবহার করা হয়, সেখানে ডট গুণের অনেক অনেক কাজ আছে। তো দেখি, স্কেলার রাশি একটা, আর এটা হচ্ছে কি ভেক্টর রাশি। অভিক্ষেপ একটা, উপাংশ একটা। এখন প্রথম দিন বলছিলাম যে অভিক্ষেপ জিনিসটাতে সরাসরি বা সোজা বাংলা কথায় একটা ভেক্টর আছে, উপর থেকে আলো ফেলা হইলে ওর যতটুকু ছায়া মাটিতে পড়বে সেটাই হচ্ছে সেই পরিমাণটা কি অভিক্ষেপ। আর উপাংশটা হচ্ছে কোন একটা ভেক্টরের ওই মাটি বরাবর যে অংশটা আছে সেই অংশের ভেক্টর রূপ, সেটাই হচ্ছে আমাদের উপাংশ। এখন এটা একটু প্র্যাকটিক্যালি দেখা যাক বা কিভাবে আমরা বের করতে পারি। দুইটা ভেক্টরের জন্য চিন্তা করো, দুটা ভেক্টর আছে, একটা এই দিক বরাবর হচ্ছে বি, আর একটা এদিক বরাবর হচ্ছে এ ভেক্টর আছে। ভালো, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, থিটা। এবার আমি এই এ ভেক্টর যে আছে না, সেই এ ভেক্টরে বি বরাবর কতটুকু অভিক্ষেপ পড়তেছে সেটা একটু বের করব। এই বরাবর কতটুকু অভিক্ষেপ, এটা প্রথমে দেখছিলাম যে এদিক বরাবর এ ভেক্টরের অভিক্ষেপটা হচ্ছে এ কস থিটা থাকে। এটা আমি লিখে দিই, তাহলে বি বরাবর এ এর কি অভিক্ষেপ, ছিল কত, এ কস থিটা। এটা হচ্ছে সরাসরি আমাদের এই যে এখানে কজের সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলা যায়। এখানে ভূমির যে পরিমাণটা সেটা থাকে এই কস থিটা, ভূমির যে পরিমাণটা সেটাই হচ্ছে এ ভেক্টরের অভিক্ষেপের মান। তো এখন এই এ কস থিটার মানটা আমরা ডট গুণের মাধ্যমে বের করবো কিভাবে, খেয়াল করি। এ ডট বি সমান কি বলতে পারি, এ আর বি ভেক্টরের ডট গুণ এ বি কস থিটা না? তো এখান থেকে শুধু এ কস থিটা কি থাকবে, এ ডট বি বাই বি, তাই না? এ ডট বি বাই বি। তো এটা কেন করলাম, কারণ আমাদের এ আর বি দেওয়া থাকবে,
সেখান থেকে বলবে যে বি বরাবর এ এর অভিক্ষেপটা নির্ণয় করো। সরাসরি আমরা এ এর অভিক্ষেপ এই cos θ বলবো, যার অভিক্ষেপ তার সাথে cos θ গুণ করে দিলেই হয়ে গেল তাড়াতাড়ি মনে রাখার জন্য। তো এই cos θ সমান কি বলতে পারি, এ ডট বি বাই বি। কারণ এই দেওয়া আছে, বি দেওয়া আছে, এ আর বি এর তো ডট গুণ বের করা খুবই সোজা, এবং বি ভেক্টরের মানটা বের করা খুবই সোজা। সব বসায় হিসাব টিসাব করলে যা পাবো সেটাই হবে অভিক্ষেপ। ঠিক একইভাবে যদি আমরা বলি এ বরাবর বি এর অভিক্ষেপটা কত, তখন হবে আছে বি cos θ, কারণ বি এর অভিক্ষেপ নির্ণয় করতেছি। উপরে থাকবে একই রকম এ ডট বি, নিচে থাকবে কত এ, এই যে এখান থেকে পাইলাম, এটা গেল একটা। আর এবার আছে উপাংশের ক্ষেত্রে, যদি বলি যে বি বরাবর এ এর উপাংশ কতটুকু, বা আমাদের যে এ ভেক্টরটা আছে সেই ভেক্টরে কতটুকু অংশ বি বরাবর কাজ করতেছে, এটা ভেক্টর রূপটা লাগবে। আগের বার তো অভিক্ষেপ বের করলাম একটা স্কেলার রূপ, এখন ওই স্কেলার রূপটাকে ভেক্টর রূপ দিতে হবে। মূলত উপাংশের যে মানটা, সেই মানটাই হচ্ছে আসলে অভিক্ষেপ। এই সিম্পল একটা জিনিস। ওই অভিক্ষেপটা এখন আমরা কি দেবো, ভেক্টর রূপ দেব। তো ভেক্টর রূপ দিতে হলে ওই মানটাকে একটা ভেক্টর দিয়ে গুণ করতে হবে। তবে যেন যেন ভেক্টর দিয়ে গুণ করা যাবে না, ওই দিক বরাবর বা অসমান্তরাল বরাবর একক ভেক্টর দিয়ে গুণ করতে হবে, তাহলে নেই হবে তখন। তাহলে আমরা এই বি বরাবর এ এর উপাংশ বলতেছি এরকম। উপাংশ অথবা অংশক দুইটা একই জিনিস, পরীক্ষায় যে কোনো একটা দিতে পারে, উপাংশ অথবা অংশক। তো এই ক্ষেত্রে আমাদের মান তো থাকবেই, মানের সাথে ভেক্টর গুণ করব, কি ভেক্টর, একক ভেক্টর। তাহলে মানটা কতটুকু, মানটা হচ্ছে অভিক্ষেপের সমপরিমাণ। সেই অভিক্ষেপের সমপরিমাণ মানটা হচ্ছে কত, এ cos θ, বা এ ডট বি বাই বি বলতে পারি আমরা। এ ডট বি বাই কত, বি বলতে পারি। তার সাথে একটা একক ভেক্টর গুণ করতে হবে। এখন এটা আমরা কোন দিক বরাবর উপাংশ নিচ্ছি, বি বরাবর না? তাহলে বি বরাবর যখন উপাংশ নেব তখন বি বরাবর যে একক ভেক্টর আছে সেটা গুণ করতে হবে। তাহলে বি বরাবর ও তো নিজেই আছে, ওরে যদি ওর মান দিয়ে ভাগ করা হয় তাহলে না কখন, তাহলে তো আমাদের কি আসবে, একক ভেক্টর আসবে বি এর। তো আমরা একক ভেক্টর হিসেবে বি ভাগ বি করে দিলাম। উপাংশের সাথে, সরি, অভিক্ষেপের সাথে একক ভেক্টর গুণ করে দিলে যা পাবো সেটা হচ্ছে ওই দিক বরাবর আমাদের আরেকটা ভেক্টরের অংশক বা উপাংশের কেমন থাকবে সেটা মান, মানতো না, ভেক্টর রূপটা আর কি। ঠিক একইভাবে যদি বলতো যে এ বরাবর বি এর অংশক বা উপাংশ কতটুকু বা কি হবে সেটা বের করো। এক্ষেত্রে তাহলে এ বরাবর বি এর অভিক্ষেপটা কতটুকু, এটা হচ্ছে এ ডট বি বাই এ ইন্টু ওই বরাবর একক ভেক্টরকে এ ডিভাইডেড বাই তার মান, তাহলে এ ভাগ এ এর মান। এই হচ্ছে উপাংশ বা অংশক বের করার পদ্ধতি। এটা হচ্ছে ম্যাথ থাকলে আমরা করবো নি, তখন সহজ জিনিস একদম। দেখি সামনে যাই, একটা উদাহরণে ম্যাথ দেখলাম তখন। উদাহরণ 6 নাম্বার, দুইটা ভেক্টর আছে এ একটা বি একটা। তো দুইটা ভেক্টর দুইটির অন্তর্ভুক্ত কোণের পরিমাণ নির্ণয় করো। তো অন্তর্ভুক্ত কোণ অবশ্যই অবশ্যই ডট গুণ দিয়ে বের করতে হবে, ক্রস গুণ দিয়ে না, ক্রস গুণ দিয়ে করলে ভুল হবে। তো দেখি, তাহলে আমরা ডট গুণ দিয়ে অবশ্যই করবো। মধ্যবর্তী কোণ তো ধরলাম এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এ আর বি কে যদি আমরা ডট গুণ বের করি, এ ডট বি যদি বের করি, তাহলে আউটপুট হিসেবে কি পাবো, এবি কস থিটা পাবো না, এবি কস থিটা। তো এখান থেকে আমরা জাস্ট কস থিটাটা বলতে পারি কত, এ ডট বি বাই বি, এ ডট বি বাই কত, এবি। তাহলে এ ডট বি, এ মানটা কত বসাই দিচ্ছি আমি, 2i প্লাস 2j প্লাস শুধু কে ডট বি এর মানটা কত, 2i প্লাস 10j মাইনাস 11k। আর নিচে কত, এ আর বি এর মান। তাহলে এ ভেক্টরের মান কত, রুট 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু বি ভেক্টরের মানটা কত, 2 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস মাইনাস 11কে বর্গ করা মানে 11কে বর্গ করা সমান। তো উপরে আমরা হচ্ছে ডট গুণ বের করবো দুটা ভেক্টরের মধ্যে। তাহলে কি করতে হয়, আয় সহগ দিয়ে আয় সহগের গুণ, 2 দিয়ে 2 রে গুণ, 4 থাকবে, 2 দিয়ে 10 রে গুণ, 20 থাকবে, 1 দিয়ে মাইনাস 11 রে গুণ, মাইনাস 11 থাকবে। আর নিচে 4, 4 8, 9 থাকে এখানে, আর এখানে 10 10 100, এখানে 11 11 121, তাহলে 221, এখানে 4 225, 200 কত, 25। মানটা একটু হিসাব করি, তাহলে উপরে থাকে হচ্ছে 20 প্লাস 4 মাইনাস 11, নিচে হচ্ছে √9 রুট 225, এটা দিচ্ছে হচ্ছে 13/45। তার মানে এখান থেকে cos থিটা ইকুয়াল পাইলাম 13/45। এই মানটা কিন্তু নেগেটিভও আসতে পারতো। তো যদি এটা নেগেটিভ আসে, এবং আমরা যদি এই ক্ষেত্রে সেই সকল ক্ষেত্রে যদি দুইটা ভেক্টরের ক্রস গুণ করি, তখন আমরা আউটপুট হিসেবে আসলে পজিটিভ মানই পাবো। তখন দেখা যাবে যে সাইন আউটপুট হিসেবে আমাদেরকে একটা প্রথম চতুর্ভাগে মানটা দিয়ে দিছে, কিন্তু cos দিবে কোন চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে। এই ক্ষেত্রেই কিন্তু ভুলটা হবে এখানে।
তার মানে কস শুধু থিটার সময় বলতে পারি কজ ইনভার্স 13/45। এটার কাছে ডিগ্রিতে করে দিলে সমস্যা নেই, এভাবে রাখলে সমস্যা নেই। তো এই অংশটুকুই হচ্ছে আমাদের নির্ণেয় মান, মানে দুইটা যে ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোণের মান। নেক্সট আসি কি আছে দেখি 7 নাম্বার। কি বলছে এখানে যে এ আর বি দুটা ভেক্টর দেওয়া আছে, তো বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ এবং এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপটা নির্ণয় করো। একদম সহজ একটা ম্যাথ, অভিক্ষেপ নির্ণয় করতে হবে। অভিক্ষেপ কিন্তু স্কেলার রাশি, ওই যে কতটুকু অংশ কাজ করতেছে, ভেক্টর রূপ কিন্তু না, ওই ভেক্টর রূপেরই জাস্ট মানটা লাগবে। তাহলে এ ভেক্টরের বি এর উপর না, তাহলে বি এর উপর এ ভেক্টরের অভিক্ষেপ বা এ এর অভিক্ষেপ, এ এর অভিক্ষেপ, তাহলে এটা কি থাকে, কার অভিক্ষেপ, এর অভিক্ষেপ না, তাহলে এর সাথে কস থিটা, ধরলাম তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে থিটা, সমান কি থাকবে এ ডট বি বাই বি এর মান। তাহলে এ ডট বি এ কত 2i মাইনাস 3j প্লাস কে, ডট প্রোডাক্ট করবো কার সাথে, বি এর সাথে, তাহলে -i প্লাস 2j, এখানে আছে মাইনাস কত কে, আর নিচে হচ্ছে বি এর মান, তাহলে বি এর মানটা কত √-1² প্লাস 2² প্লাস -1²। উপর ডট গুণ করবো, তাহলে আই সহগ দিয়ে আই সহগ গুণ হবে, 2 দিয়ে -1 রে গুণ, -2 থাকবে, -3 দিয়ে 2 কে গুণ, -6 থাকবে, 1 দিয়ে -1 কে গুণ, -1 থাকবে, আর নিচে 1 1 2 2 দিয়ে 4 4 দিয়ে 6 থাকবে, তাহলে √6 থাকবে এখানে। আর উপরে হচ্ছে 6 2 8 8 আর 1 9 থাকবে হচ্ছে -9/√6, -9/√6। তো এই পাইলাম হচ্ছে আমাদের বি এর উপর এ এর অভিক্ষেপ। আর এবার লাগবে কোনটা, যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ না, তাহলে এই অংশটা নিয়ে আসি নিচে বসাই দিচ্ছি এখানে, এটা থাক। তাহলে এবার হচ্ছে এ এর উপর বি এর অভিক্ষেপ না, তাহলে এবার হবে হচ্ছে বি কস থিটা। এর মানে কি বলতে পারবো, এ ডট বি ডিভাইডেড বাই, একই রকম শুধু নিচে থাকবে কি এ ভেক্টরের মান। তো এ ডট বি অলরেডি বের করছে হচ্ছে -9, এটা নতুন করে বই করার দরকার নাই। আর এ এর মান আসবে হচ্ছে √2² প্লাস -3² প্লাস 1²। তাহলে 3 3 9 আর 10 14, তাহলে -9/√14। এই হচ্ছে আমাদের এ এর উপর বি ভেক্টরের অভিক্ষেপের মান। নেক্সট ম্যাথে যাই, দেখি সামনেটাতে কি বলছে এখানে, যে 8 নাম্বার না, দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা এ একটা বি, বলছে কি যে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অংশক নির্ণয় করো। এবার অংশক অথবা উপাংশ, এটা কিন্তু আমরা একটা আউটপুট হিসেবে ভেক্টর রাশি পাবো। এখানে বলবো কি যে কার অংশক চাইছে, এ ভেক্টর বরাবর বি এর অংশক না, তাহলে বলতেছি কি যে বি এর অংশক, অংশক অথবা উপাংশ, অংশক অথবা উপাংশ উভয়ই হচ্ছে ভেক্টর রাশি। তাহলে বি এর অংশক বা উপাংশ বের করতেছি, তো বি এর অংশক বা উপাংশ বের করার জন্য কি করতে হয়, যার উপাংশ বের করব তার লম্ব অভিক্ষেপ, তার লম্ব অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা, এবং যেই দিক বরাবর বের করব সেই দিক বরাবর একটা একক ভেক্টর নিব। তো কোন দিক বরাবর, এ বরাবর না, তাহলে এ বরাবর একক ভেক্টর হবে হচ্ছে এ ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এবার দেখি, তাহলে বি কস থিটার সমান আমরা ডট প্রোডাক্ট হতে কি পাই, এ ডট বি বাই কার মান, এ এর মান, আর এখানে থাকে হচ্ছে এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান শুধু এ থাকবে। তাহলে এ ডট বি করে ফেলি, মানটা তুলে ফেলি আমি, 2i প্লাস জে -2k, আর এখানে আছে ডট প্রোডাক্ট বের করবো কার সাথে, বি এর সাথে, 5i -3j, আর এখানে কত +2k, আর নিচে দুইটা এ আছে, তাহলে এ স্কোয়ার হয়ে গেল, আর এখানে শুধু এ ভেক্টর এখানে থাক, গুণ করে দিই এরকম। উপর ডটটা একটু বের করে ফেলি, 5 2 10, তারপরে -3, 2 2 -4, নিচে আছে এ স্কোয়ার, তাহলে শুধু এ কত √2² প্লাস 1² প্লাস -2² না, তার উপর আবার কি আছে, একটা স্কোয়ার আছে, দুইটা এ গুণ করতেছি, আর এখানে শুধু এ ভেক্টর, এ ভেক্টরটা কত 2i প্লাস জে মাইনাস কত 2k। সামনে অংশটা একটু হিসাব করে দেখি, 10 থেকে 3 বাদ থাকে হচ্ছে 7, 7 থেকে হচ্ছে কত 4 বাদ থাকবে 3, আর নিচে হচ্ছে 2 2 4, 2 2 4, 4 4 8, 8 থেকে কত হয় 9, তাহলে 3/9 থাকে কত 1/3, তার মানে পাইলাম ফাইনালি 1/3 ইন্টু 2i প্লাস জে মাইনাস কত 2k। তো এই যে ভেক্টর রাশিটা পাইলাম, এই ভেক্টর রাশিটাই হবে বা ভেক্টরটাই হবে আমাদের
নির্ণেয় বি ভেক্টরের অংশ, মানে এতটুকু অংশটা এ বরাবর কাজ করতেছে। এরপর আসি, সামনে মনে হয় ক্রস প্রোডাক্ট আছে বা ভেক্টর গুণন, তারপর আছে হচ্ছে সমতলীয় হওয়ার শর্ত। আচ্ছা ঠিক আছে, তারপর আর কিছু নাই, উদাহরণ নয় না, আচ্ছা ঠিক আছে দিই। তো এই সমস্ত জিনিসপত্রগুলাও সবার আশা করি পড়া আছে। তো এটা একটা মানে ভেক্টর পড়ানোর সুবিধা, ম্যাথে আসে সুবিধা যে সবার হচ্ছে ফিজিক্সে পড়া হয়ে থাকে, এখানে আর কোনো সমস্যাই হয় না, সবকিছু পড়া হয়ে যায় আগে থেকে, যেহেতু পড়া আছে খুব একটা ঝামেলা হয় না। ঠিক একই কথা হচ্ছে গতিবিদ্যা স্থিতিবিদ্যাতেও আগে মোটামুটি পড়া থাকে, তো মানে সুবিধা হয় অনেকটা পড়ার, নিজে নিজে শেষ করে ফেলা যায়। তো ভেক্টর গুণ, তো ভেক্টর গুণ হচ্ছে আমরা অবশ্যই দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণ বের করব। তো ভেক্টর গুণ হচ্ছে দুইটা ভেক্টরের দুইটা ভেক্টরের যে গুণনের মাধ্যমে যে গুণের মাধ্যমে একটা ভেক্টর রাশি আউটপুট হিসেবে পাওয়া যায়, একটা ভেক্টর রাশি পাওয়া যায়, সেই ভেক্টর রাশিটাকে সেই গুণনটাকে বলা হচ্ছে আমাদের ভেক্টর গুণন। ঠিক আছে? তো যেহেতু আমরা একটা ভেক্টর রাশি আউটপুট হিসেবে পাচ্ছি, সুতরাং সেটার একটা দিক আছে। তো এই দিকটা বের করে একটু ঝামেলা মনে হতে পারে প্রথম প্রথম, দেখাচ্ছি কিভাবে হয়। তো চিন্তা করো দুইটা ভেক্টর আছে, একটা এ একটা বি, একটা এ ভেক্টর আছে এই দিক বরাবর এ ভেক্টর, আরেকটা আছে কি ভেক্টর, বি ভেক্টর। এটা কোন ভেক্টর, বি ভেক্টর। আর ভেক্টর গুণের যে মান, আমরা যখন এ আর বি কে ক্রস প্রোডাক্ট বের করবো না, মধ্যবর্তী কোণ ধরলাম হচ্ছে থিটা পরিমাণ। তো যখন আমরা এ আর বি ভেক্টরের ক্রস বের করবো বা ভেক্টর গুণ বের করবো, এটা হচ্ছে ক্রস প্রোডাক্ট, এই মানটা থাকে হচ্ছে এ ভেক্টর বি ভেক্টরের মান, অর্থাৎ এ বি, মধ্যবর্তী কোণ সাইন থিটা, এবং এটার সাথে একটা একক ভেক্টর গুণ করে দেওয়া হয়। কারণটা কি, যখন আমরা ক্রস ক্রস বের করবো তখন সংজ্ঞাতে বলে দিচ্ছি একটা ভেক্টর রাশি আউটপুট পাওয়া যায়। সুতরাং শুধু মান রাখলেই হবে না, এ বি সাইন থিটা ভেক্টরটা শুধু মান, একটা একক ভেক্টর নিতে হবে। এই একক ভেক্টরটার দিক হচ্ছে আমাদের এই এ ক্রস বি এর দিক, যেই দিকে সেই দিক বরাবর একটা একক ভেক্টর হচ্ছে কত, এন, এটা ধরে নিচ্ছি আমি। তো এই এন এর দিকটা থাকবে, এ আর বি একটা সমতলে অবস্থিত হবে না, সেই সমতলের উপর লম্ব বরাবরই হবে এন এর দিক। তো মনে করো এটা মনে মনে চিন্তা করলে কেমন হতে পারে যে এক খাতার উপর, একটা খাতা একদম সমতল খাতা, সেই খাতার উপর দুটো লাইন টান ইচ্ছা মতো, একটা লাইন এদিকে একটা লাইন এদিকে। এবার ওই খাতার উপর যে লাইনটা টানছো না, ওই খাতার উপর একদম লম্ব বরাবর উপর বরাবর যদি একটা কলম খাড়া করে রাখা হয়, একদম উলম্ব তলে রাখা হয়, তো সেই কলমের মাথাটা কোথায় থাকবে, আকাশের দিকে না? এই মাথাটা যে আকাশের দিকে আছে, এটা হচ্ছে খাতার উপর লম্ব, বা যে দুটা ভেক্টর যে সমতলে আছে খাতার উপর সমতলে, তো সমতলের উপর লম্ব দিক কোনটা আছে, আকাশের দিকে, এই দিকটাই। তো এই দিকে হবে আমাদের এনের দিক, কিংবা মাটির দিকে হইতে পারে, অর্থাৎ নিচের দিকে, উল্টা দিকে। এটা জাস্ট বোঝার জন্য আর কি, এটা সরাসরি হাতে কলমে দেখাইলে ভালো হইতো, বোঝা যাইতো আর ভালো মতো। তো মোটামুটি চিন্তা করতে হবে এটা আসলে এভাবে কাজ করে। তো এনের দিকটা বুঝলাম। এখন আমরা যখন এ ক্রস বি বের করবো, এর সাথে বি ক্রস করব, তখন এ থেকে বিতে যাচ্ছি না, বইতে দেখবা হচ্ছে ডান হাতে স্ক্রু নিয়ম আছে, এটা সামনাসামনি দেখাইলে আমি হচ্ছে এই হাত দিয়ে দেখাইতে পারতাম। তো জাস্ট আমি এখানে বলতেছি, যখন এ আর বি গুণ করব, তখন এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে না, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তো ঘড়ি কাঁটা বিপরীত দিকে গুণনের সময় আমাদের যে গুণফল যেটা পাই, ক্রস প্রোডাক্ট যেটা পাই, সেই গুণফলের যে ভেক্টরটা পাবো আমরা ভেক্টর গুণনের ফলে, তার দিকটা থাকবে হচ্ছে উপরের দিক বরাবর, এটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশনে থাকবে, মানে খাতা থেকে আকাশের দিকে হবে, এটা হচ্ছে এ ক্রস বি এর মানটা আসবে। আর যদি আমরা উল্টা কাজটা করি, অর্থাৎ বি ক্রস এ করে ফেলি, তখন আসবে এটা একদম মাটির দিকে, খাতা বরাবর একদম নিচে ফুটো হয়ে মাটির দিকে ঢুকে চলে যাবে, সেটা হবে আমাদের বি ক্রস এর মান। চিত্র থেকে আসলে আইডিয়া পাওয়া যাচ্ছে না এখানে, বি ক্রস এ এর মানটা হবে নিচের দিকে, বি ক্রস এটা হচ্ছে বি ক্রস এ, ঘড়ি কাটার দিকে তখন হবে নিচের দিকে, ঘড়ি কাটা বিপরীত দিকে গুণ করলে এটা হবে কোন দিকে, উপরের দিকে। তো এই ছিল হচ্ছে মোটামুটি ভেক্টরের আমাদের ভেক্টর গুণনের দিক, কোন দিক থাকবে গুণ করা হইলে। এবার এখানে একটা ফর্মুলা আছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, এটা একটু দেখি আমরা জিনিসটা আসলে কিভাবে কাজ করে। তো ধরো একটা সামান্তরিক আছে, এরকম একটা সামান্তরিক। তো এই সামান্তরিকের আমি দুইটা বাহুকে, একটা এ ধরলাম আর আরেকটা বাহুকে হচ্ছে বি ধরলাম। সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুকে এ ভেক্টর এবং বি ভেক্টর দ্বারা আমি এখানে প্রকাশ করলাম, এবং ধরলাম যে হাইটটা হচ্ছে কত পরিমাণ, এইচ পরিমাণ, এ এবং বি এর মধ্যবর্তী কোণটা কত, থিটা। তো এখন যদি কাজ করি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি জানি আমরা, সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল না, তো সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা না, তাহলে ভূমি ইন্টু কত, উচ্চতা।
এখন ভূমিটা কত, এই ভেক্টরের মান, তো লিখলাম এই। উচ্চতা কত, শুধু এইচ না। এবার আমরা এই যে একটা ত্রিভুজ হচ্ছে না এখানে, সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ এটা বলা যায় কিনা যে সাইন থিটা ইকুয়াল লম্ব বায়ু ত্রিভুজ, তাহলে এইচ বাই বি, বি হচ্ছে বি ভেক্টরের মান। তাহলে শুধু এইচ এর মানটা কত, বি সাইন থিটা। এইচ হচ্ছে কি বি সাইন থিটা না, একে বলা যাবে যে এ বি সাইন থিটা। এবার এ বি সাইন থিটা কি এ ক্রস বি এর মান না, জাস্ট মানটুকু। তাহলে এ বি সাইন থিটার পরিবর্তে আমরা বলতে পারি এ ক্রস বি এর জাস্ট মানটা, শুধু মান মডুলাস দিয়ে দাও, তাহলে ওই একক ভেক্টর যেটা সেটা আর থাকবে না। এটা হচ্ছে এ ক্রস বি এর জাস্ট মানটা। তার মানে এ ক্রস বি, এ হচ্ছে সামান্তরিক একটা বাহু, বি হচ্ছে আরেকটা বাহু। যদি ওদের মধ্যে ক্রস প্রোডাক্ট বের করা হয়, তার মানটা বের করা হয়, সেই মানটাই হবে সেই সামান্তরিকের ক্ষেত্রফল। তো এখান থেকে কিন্তু বলা হয় যে দুটো ভেক্টর যদি এ আর বি হয়, এরা যদি সামান্তরিকের সন্নিহিত বাহু প্রকাশ করে, তবে সেই সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে এ ক্রস বি। এখন আসি যদি ত্রিভুজের ক্ষেত্রে হয়, যেমন আমার একটা ত্রিভুজ আছে, এরকম একটা ত্রিভুজ আছে এবং ত্রিভুজে দুটো সন্নিহিত বাহু আছে, এ একটা বি একটা। তো এই ক্ষেত্রে এর ক্ষেত্রফল থাকবে হচ্ছে, ক্ষেত্রফল থাকবে হাফ ইন্টু এ ক্রস বি। এটা কেন করতেছি সেটা বলতেছি আমি, হাফ ইন্টু এ ক্রস বি। তো আমি এই এ বি কে সন্নিহিত বাহু ধরে একটা সামান্তরিক অঙ্কন করলাম মনে করো। তো এই ক্ষেত্রে এই অংশটুকু কিন্তু সিমিলার, এটা কিন্তু পরস্পর ওই যে প্রতিসম যেটা বলা হয় একই রকম। এটা হচ্ছে যদি ভাঁজ করা হয় একদম সমানে সমান থাকবে। তো শুধু এ ক্রস বি মানে কি, পুরো অংশটা সামান্তরিক বানালাম, পুরো অংশটা ক্ষেত্রফল, তারা অর্ধেক করলে কি পাবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল। এই জন্য এটারে হাফ করে দেওয়া হয়, হাফ ইন্টু এ ক্রস বি। তারপর হচ্ছে ভেক্টর গুণটা কিভাবে করা হয় এটা একটু দেখে দেই, লিখে দেই এখানে। এটা আমি হচ্ছে প্রমাণটা করে দেখাচ্ছি না কিভাবে আসতেছে, ঠিক ডটটা যেভাবে করলাম না, ওই A1 A2 B1 B2 দেখাইলাম, ঠিক ক্রসটা একইভাবে চলে আসে। তো ধরো একটা ভেক্টর আছে A1, এই দিই এখানে, এই একটা ভেক্টর আছে যে A1i প্লাস B1 জে প্লাস C1 কে। আরেকটা আছে হচ্ছে বি ভেক্টর A2i প্লাস B2 জে প্লাস C2 কে। এখন এ আর বি এর মধ্যে আমরা ক্রস ক্রস প্রোডাক্ট বের করবো বা ক্রস গুণ করবো, এবং ক্রস গুণ করলে কিন্তু অবশ্যই একটা ভেক্টর রাশি হিসেবে আউটপুট পাবো। এই মানটা এরকম থাকে, একটা নির্ণায়ক চিহ্ন দিব, নির্ণায়কটা সবাই শিখছে নাকি, প্রথম রো বরাবর আই জেগে থাকবে। এটা আমি হচ্ছে ইচ্ছা মতো লিখতেছি না, বানাচ্ছি না এটা। যদি ম্যানুয়ালি আমরা গুণ করি না, এ আর বি ক্রস গুণ বের করি, প্রত্যেকের সাথে প্রত্যেকে তিনটা তিনটা গুণ করলে তিন তিন নয়টা টোটাল পদ আসবে। সেই নয়টা পদ থেকে বেশ কিছু পদ বাদ হয়ে যাবে, সম্ভবত তিনটা, তিনটা পদ হচ্ছে চলে যাবে। ওই যে একই রকম যখন গুণ করবো, আই আই গুণ করলে সাইন জিরো আসবে, সাইন জিরোর মান জিরো। সেই ক্ষেত্রে আমাদের ক্রস প্রোডাক্ট বা ক্রস গুণ করলে কি পাবো, আউটপুট হিসেবে জিরো পাবো। একটু দেখাই দিই, কই দেখাবো, জায়গায় তো নেই। তো ধরো আই আছে, আই ক্রস আই করলাম, আই ক্রস আই। এক্ষেত্রে কি থাকবে, আয়ের মান ইন্টু আয়ের মান, আয়ের মান ইন্টু সাইন জিরো না, জাস্ট মানটা বের করতেছি ধরো। তাহলে আয়ের মানটা ওয়ান, আয়ের মান ওয়ান, সাইন জিরো মান কত, শূন্য না। এক্ষেত্রে আউটপুট পাবো কত, জিরো। যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, সেক্ষেত্রে ক্রস প্রোডাক্টের মান আসে কত, শূন্য। একইভাবে যদি আমরা আই ক্রস জে করি, সেই ক্ষেত্রে মানটা আসতে পারে ওয়ান, অথবা আসতে পারে -1। তো এখানে -1 তো আসবে না, মান তো ওয়ানই আসবে, সরি মান সেই একই থাকবে। তো ওরা পরে হিসাব, ওরা পরে থাক, সহজ জিনিস এগুলা। তো এই ক্রস বিটা একটু দেখি কি থাকে। তো প্রথম রো বরাবর আই দিব, জে দিব, কে দিব। তারপরের রো বরাবর যে কোনো একটা ভেক্টরের মান দিব। এ আগে আছে, A1 B1 C1, তারপর বি ভেক্টরের মানগুলো দিয়ে দিব, A2 B2 C2, এবং এটার মানটা বের করবো জাস্ট, এটা এই নির্ণায়কের মানটা বের করবো, নির্ণায়কের মান বের করে যা পাবো সেই হচ্ছে আমাদের ক্রস গুণের মান। এরপর আসি, তিনটি ভেক্টর সমতুল্য হওয়া শর্ত, তার আগে একটা জিনিস শিখতে হবে, দেখতে হবে। এটা দেখাচ্ছে, সমস্যা নেই। তারপর উদাহরণ ম্যাথ আছে না, সমান্তরাল একক ভেক্টর, আচ্ছা ঠিক আছে, খেয়াল করি। তো তিনটা ভেক্টর আছে, ধরো তিনটা ভেক্টর আছে। তো চিন্তা করো, দুইটা ভেক্টর একটা নির্দিষ্ট সমতলে আছে। এদিক বরাবর একটা ভেক্টর আছে, এ নাম দিলাম। আরেকটা আছে এদিক বরাবর একটা ভেক্টর, বি নাম দিলাম। এবং আরেকটা ভেক্টর আছে এদিক বরাবর, সি নাম দিলাম। আমার কিন্তু মোটামুটি হয় নাই, আসলে চিত্র আঁকাটা একদমই হয় নাই। এখানে একটা তল আছে মনে করো, চিত্রটা আঁকানো খুবই ঝামেলা, মানে 3D আঁকানো খুব সমস্যা। তো এই তলের মধ্যে শুধু এ আর আছে, বি আছে, আর কেউ নাই। আর সি যেটা আছে না, সি, এই সি ভেক্টরটা, সেটা কিন্তু এ বি এই তলে নাই। এটা হচ্ছে, উদাহরণ হিসেবে কি দিতে পারি,
যে এ আর বি ধরো খাতার উপরে আছে, খাতার উপর একটা খাতার উপর সমতলের মধ্যে এ আর বি অঙ্কন করছি আমি। আর সি যে ভেক্টরটা, সেই ভেক্টরটা হচ্ছে খাতার একদম সমতলে নাই, কিন্তু একটা কলম যদি উপরে খাতার উপরে রাখো, সোজাসুজি না হোক একটু বাঁকা করে কলমের যে নিচের অংশটা আছে সেটা খাতায় লাগানো থাকবে, আর হেডটা একদম সোজাসুজি না থাকে একটু বাঁকানো থাকবে। এক্ষেত্রে আমার এই সি যে ভেক্টরটা আছে সেটা এ এবং বি এর সাথে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল তৈরি করে থাকবে। ওটা পরের হিসাব, ওটা বাদ দিলাম, ওটা নিয়ে চিন্তা করার দরকার নাই। তো এখন খেয়াল করি, যদি আমি এরকম একটা কাজ করি, প্রথমে এই এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণ বের করি। খেয়াল করি, এ ভেক্টর আর বি ভেক্টরের ক্রস গুণ বের করি। তারপর আমি এই ক্রস গুণের সাথে, ক্রস গুণ নিজে একটা ভেক্টর না, তার সাথে যদি আমি সি ভেক্টরটা ডট গুণ বের করি, কি বললাম, যে সি ডট করবো কার সাথে, এ ক্রস বি এর সাথে। তো আমরা এ ক্রস বি মানে কি, এ ক্রস বি, এ বি যেই সমতলে আছে তার উপর একটা লম্ব একক লম্ব ভেক্টর না, লম্ব দিকে ভেক্টর না, এ ক্রস বি। এবং লম্ব ভেক্টরের সাথে আমি সি কে কি করতেছি, ডট গুণ বের করতেছি না, ডট প্রোডাক্ট বের করতেছি না। তো এই ক্ষেত্রে একটা অবশ্যই আউটপুট পাবো, কিন্তু আউটপুটটা পাবো হচ্ছে স্কেলার রাশি। আউটপুট একটা জাস্ট মান পাবো, আউটপুটটা হবে কি স্কেলার রাশি। এবং মজার বিষয় হলো এই স্কেলার রাশিটা যেটা পাবো সেটা হবে এ বি এবং সি দ্বারা যদি কোনো একটা আয়তকার ঘনবস্তু আমি তৈরি করি, সেই আয়তকার ঘনবস্তুর আয়তন। তো এটা হচ্ছে চিন্তা করার জন্য এভাবে চিন্তা করা যেতে পারে। কিরকম, একটা ইট আছে মনে করো, একটা ইট, একটা ইট আছে এরকম। আমি ইটটা অঙ্কন করি আগে, তারপর দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ইট। তো ইটের এই যে দুটো তল, একটা আমি এ নাম দিলাম, একটা হচ্ছে বি নাম দিলাম, এটা হচ্ছে বি নাম দিলাম, এটা হচ্ছে সি নাম দিলাম উপর দিক বরাবর। তো এ বি সি তিনটা একই সাথে তৈরি হয়ে গেছে, চলে গেছে না। এরা তিনজন একটা আয়তকার ঘনবস্তু তিনটি ধার নির্দেশ করতেছে। এই তিনজনের জন্য যদি আমরা সি ডট এ ক্রস বি বের করি, এটা যে মান সেটা আসবে পুরো আয়তকার ঘনবস্তু যে আয়তন, সেই আয়তনটা আউটপুট হিসেবে পাওয়া যাবে। তো প্রথমে এটা একটু বলি যে আমি আজ আউটপুট কেন এটা পাচ্ছি। তো যখনই আমরা এই সি আর এ ক্রস বি এর ডট বের করতেছি, ধরো সি ভেক্টর আর এ ক্রস বি এর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে ডট করলে কি আসবে, সি ইন্টু এ ক্রস বি কস থিটা না। তো এখানে এ ক্রস বি, এ ক্রস বি এই অংশটা কি, আমাদের এ বি যেই সমতলে ছিল সেই সমতলের ক্ষেত্রে ক্ষেত্রফলটুকু না। আর এখানে সি যেহেতু ডট করতেছি, ডট করা হয়ে গেছে, ধরো সি কস থিটা, সি কস থিটা এই মানটা হচ্ছে থাকবে কত, উচ্চতা, অর্থাৎ আমাদের আয়তকার ঘনবস্তুর কি উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা করতেছি, আউটপুট কি আসবে, আয়তন না। তো এই কারণে কিন্তু এই সি ডট এ ক্রস বি কিংবা এ ডট বি ক্রস এ কিংবা বি ক্রস এ ক্রস সরি বি ডট এ ক্রস এ তিনটার আউটপুট একই আসবে। তিনটার ক্ষেত্রে আমরা আয়তনটা পাই। তো এটা গেল। এখন যদি কোনো ক্ষেত্রে এরকম হয় যে এ ডট বি ক্রস সি কিংবা সি ডট এ ক্রস বি করার পর আউটপুটটা আমার শূন্য আসছে, শূন্য আসা মানে কি, কোনো ঘনবস্তু তৈরি হয় নাই। তো কোনো ঘনবস্তু কোনো তৈরি হবে না, এটা শর্ত একটাই, যে এ বি সি তিনজনই যদি একটা সমতলে বা একটা খাতার উপরেই থাকে। চিন্তা করো তিনজনই একই লাইন বরাবর আছে একটা খাতার উপরে, এক্ষেত্রে কোনো কি ঘনবস্তু তৈরি করা সম্ভব, সম্ভব তো না, অসম্ভব এটা, তাই না। এক্ষেত্রে যদি আমরা এই সি ডট এ ক্রস বি কিংবা এ ডট বি ক্রস সি করে ফেলি, তখন আউটপুট হিসাবে শূন্য পাবো। এটা কেন পাবো এটা বলতেছি আমি, যখন আমরা এ ক্রস বি নির্ণয় করতেছি, চিন্তা করো এ ক্রস বি নির্ণয় করতেছি, এটার এ ক্রস বি মানে কি, ওই খাতার উপরে লম্ব বরাবর না। তাহলে খাতার উপর লম্বের সাথে সি এর সাথে আমি ডট বের করতেছি, আউটপুট হিসেবে শূন্য পাইছি। তো দুইটা ভেক্টরের আউটপুট শূন্য কখন পাওয়া যায়, তারা তখন পরস্পরের উপর লম্ব না। তার মানে এখানে অবশ্যই শিওর হয়ে নিচ্ছি যে এ ক্রস বি হচ্ছে অবশ্যই সি এর সাথে লম্ব। তো যদি এরকম হয় তার মানে এ বি সি তিনটা একই সমতলে আছে। তো যদি একই সমতলে থাকে সেই ক্ষেত্রে কোনো রকম ঘনবস্তু তৈরি করা সম্ভব না, ত্রিমাত্রিক কাঠামো গঠন করা সম্ভব না। তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত, যে এ ডট বি ক্রস সি তিনটা ভেক্টর সমতলীয় হবে কিনা, তার শর্ত হচ্ছে এ ডট বি ক্রস সি যদি শূন্য হয়। এখান থেকে আমরা বলতে পারবো তিনটা ভেক্টর কি সমতলীয়। তো এটা গেল। আর আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে, যদিও সবার জানা আছে এটা, ধরো দুটা ভেক্টর আছে এ আর দুটা ভি, দুটা ভেক্টর আছে। তো তোমার এটা অনেক কমন প্রশ্ন, কিন্তু অনেক সময় আসে, এমসিকিউতে বিশেষ করে বেশি আসে। তো এখানে এ আর বি যে সমতলে আছে, এ আর বি যে সমতলে আছে সেই সমতলের উপর লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করতে হলে আগে আমার লম্ব দিকে ভেক্টর লাগবে, ওই ভেক্টরকে যদি মান দিয়ে ভাগ করি তারপর না একক ভেক্টর পাবো।
তাহলে এ আর বি যে সমতলে আছে তার উপর দিক বরাবর লম্ব দিক বরাবর ভেক্টর বের করার একটাই উপায়, এ ক্রস বি করে দাও। কারণ এ ক্রস বি করা হইলে লম্ব বরাবর উপরের দিকে একটা ভেক্টর পাওয়া যায়। তাহলে একক কেমনে বের করবো? অর মান দিয়ে ভাগ করে। তাহলে লম্ব একক ভেক্টর থাকবে হচ্ছে এ ক্রস বি ডিভাইডেড বাই তার মান, এ ক্রস বি এর কি মান, এবং সামনে প্লাস মাইনাস, কারণ একক ভেক্টরটা উপরের দিকে হইতে পারে এবং ডাউন ওয়ার্ডও হইতে পারে, দুই ক্ষেত্রে দুইটাই কিন্তু হইতে পারে। এরপর আসি উদাহরণ 9 কি বলছে এখানে দেখি, যে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে, এ ক্রস বি ক্রস সি এর মান ও এ ক্রস বি ক্রস সি এর সমান্তরাল একক ভেক্টর। তো সমান্তরাল একক ভেক্টর কোনটা? ধরো একটা ভেক্টর আছে এরকম, এর নাম দিলাম, যদি আমরা এ কে ওর মান দিয়ে ভাগ করে দিই তবে একটা একক ভেক্টর পাবো, এর দিক হবে হচ্ছে কি এদিকে সমান্তরাল বরাবর। যেটা আসলে সমান্তরাল হইতে পারে কিংবা ওর নিজস্ব দিকেও হইতে পারে। এটা যেহেতু ভেক্টর, ইচ্ছা মতো দিক চিন্তা করা যায়, সমান্তরাল কিংবা একই রেখা বরাবর। আর সামনে হচ্ছে প্লাস মাইনাস, কারণ এটা সামনের দিকে হইতে পারে, পিছনের দিকেও, উভয় দিকে কিন্তু হইতে পারে। এটা একটু বের করা যায়। তো সবার আগে সমান্তরাল একক ভেক্টর বের করতে হলে আমার কার সমান্তরাল একক ভেক্টর লাগবে? এই যে এন না, তাহলে ওর মানটা আগে লাগবে, ওর পুরো ভেক্টর রাশিটা বের করতে হবে, তারপর তারপর তার ওর মান দিয়ে ভাগ করলে আমি সমান্তরাল একক ভেক্টরটা পাবো। সবার আগে আমার এই ভেক্টরটা বের করতে হবে, তারপর খেয়াল করি। তো তাহলে আগে এক কাজ করি, বি ক্রস সি বের করে নিয়ে আসি, তার সাথে তারপর এ ক্রস করব। আগে বি ক্রস সি বের করি, বি ক্রস সি, বি কত? আই মাইনাস 2j প্লাস এখানে কত কে, তার সাথে ক্রস করব সি, সি কত? 2j মাইনাস কত কে। তা দুইটা ভেক্টর ক্রস কেমনে বের করতে হয় একটু আগে দেখাইলাম। প্রথম রো বরাবর আই থাকবে, জে থাকবে, তারপর কে, কে থাকবে, তারপর থাকবে হচ্ছে এই প্রথম ভেক্টরের যে সহগগুলো আছে সেগুলা বসাই দিয়ে, আয় সহগ কত? 1 -2 1। তারপর পরের ভেক্টরের ক্ষেত্রে আয় সহগ নাই মানে 0, জে সহগ 2, কে সহগ -1। এবারে এই নির্ণায়কের মানটা বের করবো। তো প্রথম সারি বরাবর আমি হচ্ছে বিস্তৃতি করতেছি, তাহলে আই থাক -2 -1 গুণ, গুণ করলে 2 থাকবে, 2 আর 1 গুণ, 2 একে 2 থাকবে, -2 থাকবে এখানে, এদিক গুণ কষা মাইনাস হয়, মাইনাস জে, এই কলাম বাদ, সরি এই কলাম এই সারি বাদ, এক এক কে -1 শূন্য, আর প্লাস কে ইন্টু এটা বাদ, 2 একে 2 -0 থাকবে। তার মানে এটা শূন্য থাকে, এটা বাদ, -1 প্লাস 1 হয়ে যাবে, অর্থাৎ জে থাকবে, এখানে হচ্ছে 2 কে থাকবে, 2 ইন্টু কে থাকবে। এটা পাইলাম হচ্ছে বি ক্রস সি এর মান, বি ক্রস সি এর মান। এবার লাগবে আমাদের হচ্ছে এ ক্রস বি ক্রস সি এর মান। এবার খেয়াল করি, তাহলে এ ক্রস বি ক্রস সি, এর সাথে যে একটু রেজাল্টটা পাইলাম তার ক্রস বের করবো। তাহলে এ কত? 2i -3j প্লাস 2k, তার সাথে ক্রস করবো হচ্ছে এই রেজাল্টটা, জে প্লাস 2k, তাই না? দেখা বেশি বড় বড় হয়ে যাচ্ছে, এখানে করে ফেলি। তাহলে এ বরাবর থাকবে হচ্ছে আই, তারপর হচ্ছে জে, তারপর হচ্ছে কে। আই এর মান কত? 2 -3 2, এর ক্ষেত্রে 0, জে আছে কত? 1, আই জে নাই সেজন্য 0, এখানে কত? 2। বিস্তার করে দিই প্রথম রো বরাবর, তাহলে আই ইন্টু এটা থাক, এটা বাদ, -3 2 6, আর 2 1 কে 2, তাহলে -2। সবার তো ম্যাট্রিক্স নির্ণয় করা হয়ে গেছে, সুতরাং এটা না বোঝাতে কিছু নেই। মাইনাস জে, এটা বাদ, 2 2 4 -0, এখানে হচ্ছে প্লাস কে ইন্টু এই লাইন এলেন বাদ, 2 1 কে 2 -0। তাহলে 6 আর 2 কত হয়? 8, অর্থাৎ -8i। এখানে হচ্ছে -4j থাকবে, আর এখানে 2 থেকে 0 বাদ, 2k থাকবে। এটা পাইলাম জাস্ট একটা ভেক্টর। তবে এই ভেক্টরের এখন সমান্তরাল একক ভেক্টর লাগবে, ওর মান দিয়ে ভাগ করে দাও, কাহিনী শেষ। তাহলে অতএব সমান্তরাল একক ভেক্টর, আমরা কিন্তু একক ভেক্টর যে কোনো দিক বরাবর পাই, তবে দিকটা মিলতে হবে, দিকটা সমান্তরাল বা ওই রেখা বরাবর হবে। এটা উপরে থাকতে পারে, নিচেও থাকতে পারে, বা বিপরীত দিকেও থাকতে পারে। তাই সমান্তরাল একক ভেক্টর হবে হচ্ছে এরিয়ার মান দিয়ে ভাগ করে দিলে তা পাওয়া যাবে, তাই সামনে প্লাস মাইনাস দিলাম, এইটাই 4j প্লাস 2k, নিচে 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস উপরে থাকবে হচ্ছে -8i -4j প্লাস 2k, আর এই মানটা হিসাব করে দেখি কত আসে। তাহলে √8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, না 2√21, এই হচ্ছে নির্ণয় উত্তর। এরপর আসি কি বলছে এখানে, প্রথম ভেক্টর ডট দ্বিতীয় এবং তৃতীয় ভেক্টরের ক্রস প্রোডাক্ট, না
আচ্ছা, এখানে একটা কথা বলে রাখতাম, খেয়াল ছিল না আমার, এই ক্ষেত্রে দেখাই দিই। এই যে তিনটা ভেক্টর যখন আমরা এ ডট বি ক্রস বের করতেছি না তিনটার সময়, এটা একটু সাইডে থাক। তো ধরো দুই তিনটা ভেক্টর দেওয়া আছে, এ একটা ভেক্টর, সেটা হচ্ছে a1i প্লাস b1j প্লাস c1k। আরেকটা আছে হচ্ছে বি ভেক্টর a2i b2j c2k। আরেকটা আছে ধরলাম হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে a3i b3j c3k। তো যদি আমরা এই তিনটা ভেক্টরের ক্ষেত্রে যদি এরকম মানটা বের করতে চাই, যে এ ডট বি ক্রস সি, তো বি ক্রস সিতে বের করতে পারবো, সমস্যা নেই। তার সাথে আবার এ কি করতে পারবো, ডট করতে পারবো না। তবে ওটার যে আউটপুটটা যেটা পাওয়া যাবে, সেটা এই নির্ণায়কের মানের সমান থাকে। নির্ণায়কটা কেমন, প্রথমে এ ভেক্টর যা আছে না তার সহগগুলো লিখে ফেলাম, জাস্ট আই জে কে সহগ a1 b1 c1, বি কত a2 b2 c2, সি কত a3 b3 c3। এই নির্ণায়কের মান যা আসবে, আমার এই আউটপুটটা আমার সেম আসবে। ক্রস গুণ তো ইজিলি করতে পারি, তার সাথে ডট করে দেব, উত্তর যা আসবে এর নির্ণায়কের মান সরাসরি তাই আসবে। সুতরাং এই মান বের করা যায় কথা, এই মান বের করা একই কথা। তো অবশ্যই আমরা এই প্রসেসটা ফলো করবো, কারণ সময় বাঁচবে অনেক কম, সরি সময় বাঁচবে অনেক বেশি, সময় কম লাগবে অনেক। তো এখানে ওই কাজটাই করতে বলছে না, যে চিন্তা করো সামনেরটা হচ্ছে এ ভেক্টর, পরেরটা বি ভেক্টর, পরেরটা সি ভেক্টর, লাগবে কি এ ডট বি ক্রস সি না, এ ডট বি ক্রস সি। তো প্রথম বি আর সি ক্রস গুণ করে তার সাথে আবার এ ডট করার কোনো মানে আছে? সরাসরি সহগ দিয়ে ম্যাট্রিক্স নির্ণায়কের মান আসবে না, সেটাই হবে উত্তর। বলে আমরা নির্ণেয় মান কি বলতে পারি, সময় অনেক কম লাগবে এই ক্ষেত্রে। প্রথম বরাবর প্রথম রো বরাবর হচ্ছে এই ভেক্টরের সহগগুলো বসাই দাও, 1 -5, তারপর কত, কে নাই তো শূন্য, তারপর একটা 2 -4 3, তারপর আই নাই শূন্য, জে 3 মাইনাস কত 2, মানটা কত আসে দেখি। তাহলে 1, প্রথম রো বরাবর বিস্তার করতেছি, এটা একটা বাদ, 4 × 8 -3 × 9, মাইনাসে মাইনাসে +5, এটা একটা বাদ, -4 -0, আর জিরোর জন্য এটা করার দরকার নেই, এটা বাদ। তাহলে এখানে থাকে হচ্ছে -1, এখানে থাকে হচ্ছে 4 × 5 = 20, তাহলে মাইনাস কত 20, থাকতেছে হচ্ছে কত -21। এই হচ্ছে নির্ণেয় উত্তর। তো যদি এটা কখনো এরকম ভাবে বলতো যে এ বি সি একটা ঘনবস্তুর তিনটা ধার, সেক্ষেত্রে তার আয়তন নির্ণয় করো এ ডট বি ক্রস সি, অর্থাৎ এইভাবে আমরা সরাসরি মানটা বের করে ফেলবো এ ডট বি ক্রস সি এর মানটা। তো যদি মাইনাস নেগেটিভ চিহ্ন আসে, সেক্ষেত্রে ওটাকে আমরা পজিটিভ বানাই দেবো, কারণ আয়তন কখনো নেগেটিভ হয় না। তারপরে যাই, পরেরটা দেখি আছে উদাহরণ 11, তিনটা ভেক্টর দেওয়া আছে, বলছে কি তিনটা ভেক্টর একই সমতলে। তাহলে ওই যে এ ডট বি ক্রস সি সমান সমান শূন্য, এটা ধরলাম প্রথমটা হচ্ছে এ ভেক্টর, পরেরটা আছে বি ভেক্টর, পরেরটা কি সি ভেক্টর। তো যেহেতু সমতলে অবস্থিত, অতএব এ ডট বি ক্রস এ মানটা অবভিয়াসলি কি আসবে, শূন্য আসবে। এটা তো শূন্য হইতে হবে, তাই না? এটা কত শূন্য হবে? তাহলে এ ডট বি ক্রস এর যে মান, সে মানটা আসলে তাদের সহগ দিয়ে নির্ণায়ক গঠন করে যেটা পাওয়া যায়, সেটাই আমাদের আউটপুট হিসেবে বের হয়ে আসে। অত কষ্ট করার কোনো দরকার নাই, সহগগুলো বসাই দাও, 2 1 -1। বি এর সহগগুলো কত, 3 -2 4। সি এর সহগ কত, 1 -3 এ ইকুয়াল কত, শূন্য। এখান থেকে এর ভ্যালুটা বের করতে হবে, বিস্তার করে দাও, 2, এটা একটা বাদ, -2, 3 × 4 = 12, তাহলে +12 থাকবে, -1 × এটা বাদ, 3 -4, -1 × এটা বাদ, -9 -2, তাহলে +2 হয়ে যাবে, এই মানটা কত, শূন্য। তাহলে গুণ করে দিই, -2 × 4, 12 × 24, -3 +4, -7 থাকবে এখানে, তাহলে +7 হয়ে যাবে, এটা ইকুয়াল 0। তাহলে এখানে আছে -7 এ থাকে, আর 24 28, আর 27 28 + 7 থাকবে 35, ইকুয়াল -35। আর মানে এখানে এ সমান থাকছে শুধু কত, 5। এই হচ্ছে নির্ণেয় মান। অর্থাৎ এ এর মান যদি 5 হয়, তবে ভেক্টর তিনটা একই সমতলে হবে, কারণ এ ডট বি ক্রসে 0 আসতেছে। যদি বি ডট এ ক্রস সি করা হয়, সেক্ষেত্রে একই রেজাল্ট, সি ডট এ ক্রস বি করলেও একই রেজাল্টই আসবে। তারপর যাই পরবর্তী ম্যাথে, উদাহরণ 12 কি বলছে দেখি। তিনটা বিন্দু আছে, তো এই তিনটা বিন্দু একটা ত্রিভুজের শীর্ষ ত্রয় হইলে বা তিনটা শীর্ষ হইলে ক্ষেত্রফলটা একটু নির্ণয় করে দেখাও। তো এই তিনটা বিন্দু কিন্তু আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা একটা পয়েন্ট নির্দেশ করতেছে, জাস্ট একটা পয়েন্ট, তিনটা পয়েন্ট যোগ করলে একটা ত্রিভুজ পাওয়া যাবে। তো
তোমরা চাই কাজ করতে পারো, 3টা বিন্দু সরাসরি ত্রিমাত্রিক কাঠামোতে দিয়ে দিতে পারো ডেসমোসে গিয়ে। তো দেখবা 3টা বিন্দু 3 জায়গায় অবস্থান করতেছে, সেই ক্ষেত্রে 3টা যোগ করে দিলে একটা কি পাওয়া যাবে, ত্রিভুজ পাওয়া যাবে। এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এখন বের করতে হবে, দেখি কেমনে করা যায়। একদম সহজ এটা। ধরো একটা ত্রিভুজ আছে এরকম, এই হচ্ছে আমাদের ত্রিভুজ, নাম দিলাম এ, বি এবং কত সি। এখন এই ক্ষেত্রফলটা লাগবে। তো 3টা বিন্দু দেওয়া আছে। এটা কি মনে হচ্ছে কারো যে যদি কোনোভাবে 2টা সন্নিহিত বাহু বের করতে পারতাম ভেক্টর, তাহলে তাদের ক্রস গুণ করে মানটা বের করে হাফ করে দিলেই ক্ষেত্রফলটা পাই যাইতাম? এই বাদে তো আর কোনো উপায় পাচ্ছি না আমি। খুব সুন্দর একটা উপায় না? যে কোনো 2টা সন্নিহিত বাহু বের করব, তারপর তাদের ক্রস বের করব, ক্রস গুণ মান বের করে হাফ করে দেব, ক্ষেত্রফলটা আউটপুট হিসেবে বের আসবে। তবে এখানে কিছু সতর্কতা অবলম্বন করা লাগবে। সেটা হলো, যদি আমরা এবি ভেক্টর বের করি, চিন্তা করো এবি ভেক্টর বের করলাম, কার কি যায় আসে নাকি? তারপর সিএ ভেক্টর বের করলাম, খুব ভালো। এবি আর সিএ ভেক্টরের ক্রস বের করলাম, ক্রস গুণ করে মান বের করে হাফ গুণ করলাম, এটা মিলবে না, উত্তর আসবে না ক্ষেত্রফল, কোনোদিনও আসবে না এটা। কারণ এবি আসতেছে আসলে এই দিক এবং সিএ নির্দেশ করতেছে এই দিক বরাবর। তো এই ক্ষেত্রে আমরা যে আউটপুটটা পাবো সেটা হচ্ছে এই যে একটা ত্রিভুজ তৈরি হলো না, এই ত্রিভুজের ক্ষেত্রফল। আমার তো এইটার আসলো না, আমার তো লাগবে কি এইটার ক্ষেত্রফল, উল্টা হয়ে গেল না? তো এই নিচেরটার ক্ষেত্রফল বের করার জন্য যে কাজটা করতে হবে, এবি ক্রস এসি করতে হবে, অথবা বিএ ক্রস বিসি করতে হবে, অথবা সিবি ক্রস সিএ করতে হবে। অবশ্যই একই ডিরেকশনে যাইতে হবে। এই উল্টাপাল্টা কাজ করলে কিন্তু উত্তর মিলবে না। তো খেয়াল করি, এখানে প্রথমে কি কাজ করব, যে বিএ ভেক্টর বের করবো, ধরো বিএ বের করি, বিএ ভেক্টর। আর এখানে আরেকটা কথা, যে এরকম একটা ম্যাথ আমি হচ্ছে ইন্টার থাকতে প্রথমত বুঝতেছিলাম না। যেখানে বের করতে বলা হয়েছিল যে ত্রিভুজের 3টা মধ্যবর্তী কোণ, আমি বের করার পর দেখা গেছে 180 থেকে বেশি চলে আসছে। এর কারণটা একটাই, যে আমি প্রথম একবার এবি ক্রস এসি করছিলাম, সরি ডট করছিলাম, মান বের করছি উত্তর। তারপর কি করছি, বিএ বিসি বের করছি, তারপর কি করছি, এখানে গিয়ে বিসি ক্রস সিএ করে ফেলছি, সরি বিসি ডট সিএ। এক্ষেত্রে আমার এই কোণটা না এসে এই কোণটা আসছিল, এই ক্ষেত্রে ঝামেলা হয়ে গেছিল, মানটা কোণের মানটা টোটালি বেশি চলে আসছিল। তো যাই হোক, এটা পরে বুঝছিলাম যে আসলে এই হচ্ছে কাহিনী, একটা কর্নার থেকে একই দিকে যাইতে হবে, না হলে এখানে মিলবে না। তাহলে বিএ ভেক্টরটা বের করে নেই, বিএ। তাহলে বিএ বের করার জন্য কি করতে হয়, এ থেকে বি বাদ, না এ থেকে বি বাদ। এ থেকে বি বাদ বলতে এ সবগুলা থেকে, সরি স্থানাঙ্কগুলা থেকে বি গুলা বাদ, থাকবে হচ্ছে 2 মাইনাস মাইনাস 1, 2 প্লাস 1 হয়ে যাবে ইন্টু আই, প্লাস এ থেকে বি বাদ, তাহলে -3, -3 ইন্টু জে থাকবে, খুব সাবধানে করা লাগবে কিন্তু এটা। তারপর 1 থেকে -2 বাদ, তাহলে 1 মাইনাস মাইনাস 2 প্লাস 2 ইন্টু কে হয়ে যাবে এটা, 3, 3i -6j প্লাস কত 3k। এটা পাইলাম হচ্ছে বি এ এর মান। ঠিক একইভাবে আমরা বিসিটা বের করবো, বিসি আমি একবারে করতেছি, সি থেকে বি বাদ, তাহলে -3, এখানে থাকবে হচ্ছে -2i, তারপরে 1 3 -2j থাকবে, 1 -2 প্লাস 3k থাকবে। বিসি পাই গেলাম, বিএ পাইছি বিসি পাইছি। তাহলে সন্নিহিত বাহু ক্রস গুণ করো, মান বের করে অর্ধেক করো, ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে। তাহলে এখন বিএ ক্রস বিসি বের করবো। আর এই ক্রস গুণ কিন্তু আমাদের ক্যালকুলেটরে করা যায়। ক্যালকুলেটরে ভেক্টর মোডে গিয়ে 2টা ভেক্টর ইনপুট দিলে ক্রস দিয়ে দিবে, ক্রস গুণটা আর হচ্ছে আউটপুট হিসেবে দিয়ে দিবে। আর হচ্ছে এই ইএস প্লাস, সরি ইএস তো না, ইএক্স এ ওখানে হচ্ছে ডট প্রোডাক্ট এবং ক্রস প্রোডাক্ট আলাদা করে বের করা যায় কিনা জানি না। তবে সিডাব্লিউ তে কিন্তু ক্রস ডট প্রোডাক্ট সবকিছু একসাথে বের করা যায়, একটা মজা। অনেকগুলো একসাথে ক্রস গুণ করবা, ডট করবা, ভালো লাগবে আসলে। এখানে ব্র্যাকেট টেকেট দিয়ে ইচ্ছা মতো যা মন চাই করতে থাকবে খালি। তো বিএ ক্রস বিসি বের করে দেখি কত আসে এটা। তাহলে প্রথম রো বরাবর আই বসাবো, জে বসাবো, কে বসাবো। তারপরে রো বরাবর বি এর মানগুলা, তাহলে 3 -6, তারপরে হচ্ছে 3, আর এই বরাবর -2 -2 3। তো এটা আমি হাতে হাতে করতেছি না, সবাই করতে পারবো আশা করি। যে আই এটা বাদ, 3 6 18, 3 2 6 থাকবে হচ্ছে কত, -18। আর এখানে কত +6 না, তাহলে -12 থাকবে। আচ্ছা হিসাব করে ফেলি, সমস্যা কি, -12i, এবার কিন্তু মাইনাস জে, 3 3 9, 3 2 6, 9 6 15, -15 জে থাকবে। এখানে কি এটা বাদ, 3 2 6 -6, 6 2 12, -12, নাকি হলো এটা উল্টা পাল্টা হলো নাকি, 3 2 6, 6 2 12, -12 -6, -18 থাকবে, -18 কে। এটা পাইলাম হচ্ছে বিএ ক্রস বিসি এর মান। এটা ক্যালকুলেটর দিয়ে খুব সুন্দর করে করা যায়। এবার আসি, ক্রস তো পাইলাম, তাহলে এখন ক্ষেত্রফলটা কত, অতএব ক্ষেত্রফলটা থাকবে, ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু এটুকের মান, অর্থাৎ -12i
-15j -18k এর জাস্ট মানটা, হাফ ইন্টু রুট 12 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, মাইনাস থাকবে না তো, স্কোয়ার করলে মাইনাস থাকবে, থাকবে না। দেখি মানটা কত আসে। তাহলে এখানে আছে রুট, হাফ রুট, আর ক্যালকুলেটারে কিন্তু হাইস্ট 4টা ভেক্টর উঠানো যায়, সুতরাং 4টার বেশি অপারেশন করা সম্ভব না এখানে ক্যালকুলেটারে, ওরা তো ক্ষমতা নাই। এই মানটা এরকম আসতেছে 3/2, 3/2 রুট 77, রুট 77, এটাকে অবশ্যই বর্গ একক দিতে হবে। এ হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এরপর নেক্সট কি আছে দেখি সামনে, 13 নম্বর না, কি বলছে এখানে যে এ বি সি বিন্দু ত্রয় যে সমতলে অবস্থিত তার সমীকরণটা নির্ণয় করো। তো এই ম্যাথটা এখানে আসলে জানি না ঠিক যে ভেক্টর চ্যাপ্টারে এটা আলোচনা করা আছে কিনা, কারণ তলের সমীকরণ তো কোথাও দেখলাম না আমি এতদূর পর্যন্ত। তো হুট করে আসলে এটা এখানে দেওয়া তো উচিত না। আচ্ছা সমস্যা না, যেহেতু দিয়ে দিছে, আচ্ছা আমি এটা চেক করি যে আসলে কি বোর্ডে কি আসে। 11 12 13 না, 11 12 13 আমি খুঁজে তো পাচ্ছি না, তল কই, তলে তো কোনো ম্যাথ দেখতেছি না। আচ্ছা আসে না হয়তো বা, আচ্ছা সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি যেহেতু তল দিয়ে দিচ্ছি আমি তলটা করা দিচ্ছি, সমস্যা নেই। তো তলটা আসলে কি জিনিস ওটা পরে আসতেছি, যে সমতল, সমতলের ইকুয়েশন লাগবে। তলটা কেমন একটা চিন্তা করো, এরকম একটা তল আছে এরকম, আয়তাকার একটা প্লেট, এটা একটা কি প্লেটের মতো, এটা কি তল না, ধরো খাতা, তোমার খাতা আছে না যেটা লিখতেছো খাতা, সেই খাতার যে একটা পাতা, ওই খাতার যে পাতাটা পুরা খাতার পাতা, কিন্তু পুরা খাতার পাতা, কোনো লাইন না, কোনো বৃত্ত, কোনো আয়তক্ষেত্রে কিচ্ছু না, এরকম সিঙ্গেল কোনো লাইন না, পুরা একটা তল, পুরা একটা বিশাল বড় একটা তল, একটা প্লেট এরকম টাইপের কিছু একটা। এই পুরা তলের একটা ইকুয়েশন থাকে, পুরা তল। তবে এই পুরা তল কিন্তু দ্বিমাত্রিক না, দ্বিমাত্রিকে এটা প্রকাশ করা অসম্ভব। এক্ষেত্রে আমাদের 3টা চলক লাগে, 3টা চলকে বিভিন্ন রকম বিন্দু বসায় 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 পুরো একটা তল তৈরি করে। এবং তলের সাধারণ সমীকরণ থাকে এরকম, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল ডি। তো হচ্ছে 3D গ্রাফিং ক্যালকুলেটারে এটা এ বি সি ডি এর মান ডিফারেন্ট ডিফারেন্ট দিয়ে 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 দেখতে পারো আউটপুট হিসেবে, সুন্দর সুন্দর বিভিন্ন রকম তল আউটপুট হিসেবে দেখাই দিবে ও। এটা হচ্ছে তলের সাধারণ ইকুয়েশন, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল ডি। তার মানে আমার উদাহরণ 13 যে ম্যাথটা আছে, সেই ম্যাথের অ্যান্সারটা আমরা আউটপুট হিসেবে এইভাবে পাবো। এখানে এক্স ওয়াই জেড এর 3টা মান ওরা আছে বিভিন্ন রকম বসায় টসায়, আমরা যেভাবে করি না, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর মান, এখানে এই কাজটা করা হয়, এক্স এর বিভিন্ন মানের জন্য, ওয়াই এর বিভিন্ন মানের জন্য, জেড এর বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম বিন্দু বসায় টসায় একটা তল, বিশাল বড় তল অঙ্কন করে দেখায়। তো এটা গেল হচ্ছে তল। এখন এই কথা হলো এই তলের ইকুয়েশন আসলে বের করবো কি আমি, এটা একটা ঝামেলা না? তো তলের ইকুয়েশন বের করা একটা সবচেয়ে সহজ উপায় ভেক্টরের ক্ষেত্রে, সেই উপায়টা হচ্ছে এখানে আমরা যে কাজটা করব, একটু আগে পড়ে আসলাম না যে এ ডট বি ক্রস সি জিরো হয়, কখন হয় যখন এ বিসি একই সমতলে থাকে, তখন যখন এ বিসি একই সমতলে থাকে তখনই একমাত্র এ ডট বি ক্রস সি ইকুয়াল কি হয়, জিরো হয়। এক্ষেত্রে আমার চিত্রটা কিরকম ছিল, এরকম না যে বি ছিল, সি ছিল, এ ছিল, এরকম 3টা সমবিন্দুগামী হয়েছিল, 3টা ভেক্টরে আমরা ডট তারপরে ক্রস করছিলাম, আউটপুট প্রথমে হচ্ছে কি করছিলাম, ক্রস গুণ করছিলাম, তারপর ডট করছিলাম, আউটপুট হিসেবে শূন্য পাইছিলাম। তো এই ক্ষেত্রে আমরা বলছিলাম যেহেতু শূন্য সুতরাং এরা একই সমতলে আছে। ঠিক আমরা এই ধারণাটা এখানে কাজে লাগাইতে হবে, যে ধরে নিব 3টা ভেক্টর সমতলে আছে, ডট গুণ ক্রস গুণ করলে কি আসবে, শূন্য আসবে। এখান থেকে আমরা আমাদের যে তল আছে না তল, সেই তলের সমীকরণটা বের করে ফেলতে পারবো। আর তলের যে সমীকরণটা বের করবো সেটা আসলে ভ্যালিড কিনা, ঠিক হয়েছে কিনা কেমনে বুঝবো, এই 3টা বিন্দু আছে না, এই 3টা বিন্দুই তলের উপর বসাই দিব, 3টা বিন্দুই। তো ওই যে তল ইকুয়েশনটা পাবো না এক্স ওয়াই জেড এ বসাই দেবো, যদি 3টাই কি করে স্যাটিসফাই করে তখন বলতে পারবো না ঠিক আছে। তো দেখি তাহলে শুরু করি কিভাবে করা যায়। তো এইটা রেফারেন্স হিসেবে যখন একটাকে ধরে করা যায় কোনো সমস্যা নেই, এ কে ধরে ধরে করতে পারো, বি কে ধরে করতে পারো, সি কে ধরে করতে পারো, 3 ক্ষেত্রে আমাদের একই রেজাল্টই আউটপুট হিসেবে আসবে। তো মনে করলাম একটা তল আছে, এরকম একটা তল আছে, যে তলের উপর 3টা বিন্দু আছে, এ আছে, বি আছে, সি আছে, 3টা বিন্দু আছে। তো এইবার আমি এবি ভেক্টর বের করতেছি, চিন্তা করো এবি ভেক্টর এবং এসি ভেক্টর, এবি ভেক্টর এবং এসি ভেক্টর। তো এবি এসি উভয় কিন্তু তলের উপরে অবস্থিত, কারণ এবিসি একটা সমতলে আছে বলেই দেওয়া আছে, একটা সমতলে আছে, ওই সমতল প্লেটের আমাদের সমীকরণটা লাগবে, যে তলের উপরে ওরা 3জন মিলায়ে অবস্থান করতেছে। এইবার আমাদের সমীকরণ বের করার জন্য একটা চলক নিয়ে আসতে হবে। তো ধরলাম এই তলের উপরেই একটা বিন্দু আছে পি, নাম দিলাম এক্স ওয়াই জেড, ওর স্থানাঙ্ক আমি জানি না, ওটাই চলক। তো এ থেকে পি যোগ করে দিলাম, হয়ে গেল কি এপি।
এবার কি আমরা বলতে পারি কিনা এবি ভেক্টর, এসি ভেক্টর, এবি ভেক্টর একই সমতলে আছে? এবি, এসি, এপি এরা সবাই কি একই সমতলে আছে না? এইটাই এখন কাজে লাগাবো যে যেহেতু একই সমতলে আছে তার মানে বলতে পারি কিনা যে এপি ডট এবি ক্রস এসি মানটা 0। এই যে লাইনটা লিখলাম এই শর্ত থেকে কিন্তু তলের ইকুয়েশনটা বের হয়ে আসবে। এখন দেখি আসে কিনা আদৌ। জিনিস কিন্তু সহজ, খুব একটা কঠিন না। প্রথমে এপি, এবি, এসি বের করে নিয়ে ফেলি। তা প্রথমে এপি বের করা যাক। এপি, পি থেকে এ বাদ, তাহলে এক্স থেকে 1 বাদ, এক্স মাইনাস 1 ইন্টু আই থাকবে, প্লাস ওয়াই মাইনাস মাইনাস টু ওয়াই প্লাস 2 ইন্টু জে থাকবে। তারপর জেড প্লাস 1, জেড প্লাস 1 ইন্টু কি থাকবে, কে থাকবে। এটা কাজ শেষ। এবার এ বি একটু বের করা যাক। এ বি, তাহলে এ বি ইকুয়াল বি থেকে এ বাদ, বি থেকে এ বাদ না, তাহলে থাকবে হচ্ছে -3 i। এটা যে এ দিয়েই করতে হবে এমন না, বি এ, বিসি, বিপি এটা করলে একই রেজাল্ট আসবে। সিবি, সিএ, সিপি এটা করলেও একই রেজাল্টই বের হবে। তাহলে বি থেকে এ বাদ, তাহলে 1 থেকে -2 বাদ থাকবে হচ্ছে 3 না, 3 আর এটা কত, 3 থেকে -1 বাদ, এখানে আছে 4 কি। একইভাবে আমরা হচ্ছে এসিটা একটু বের করে ফেলি। এসি, দেখি এসি কি আসে। -3 থেকে -2 বাদ থাকবে হচ্ছে -i, 3 থেকে 1 বাদ থাকবে হচ্ছে 2j, 1 থেকে 3 বাদ থাকবে হচ্ছে -2 কে। এবারে আমরা হচ্ছে প্রথমে এ বি ক্রস এসি বের করবো। এ বি ক্রস এসি, আরেকটা কত কাজ করা যায়, সরাসরি নির্ণায়ক দিয়ে তো করা যায়, এত কষ্ট কেন করতেছি, দরকার নাই। আমাদের এপি ডট, তো যা যেটা ভাল লাগে যেটা সুবিধা হয় সেভাবে করতে পারো, সমস্যা নেই। আমার মতো যে করতে হবে এমন তো না। এপি ডট এবি ক্রস এসি যে মানটা থাকবে এই নির্ণায়ক দ্বারা গঠিত সহায়কগুলো নিয়ে যে নির্ণায়কের মান, সেই মানটা কি সিমিলার, একই রকম। তাহলে এপি কত, x-1, y+2, z+1, তারপরে -3, শুধু 3, তারপর 4। আচ্ছা আমি কি এটা এসি বের করছিলাম না বিসি বের করছিলাম নাকি? -3 থেকে এই কাজটা করে রাখছি আমি, আমার তো ভুলে গেলে হবে জানি। এটা এসি বের করবো, সি থেকে এবার না, সরি খেয়াল করি নাই। তাহলে থাকবে হচ্ছে -4i, 3 থেকে -2 বাদ থাকবে হচ্ছে 5j, 1 থেকে -1 বাদ থাকবে হচ্ছে কত, 2k। এগুলো বসাই, তাহলে -4, 5, 2 বের করে ফেলি মানগুলো কত। 3 দুগুণ 6, 4 5 20, 6 থেকে 20 বাদ -14 থাকে, -14 দিয়ে গুণ করলে -14x, -7 +14 থাকবে। তারপর এই লাইনের জন্য এটা বাদ, -3 দুগুণ 6, 4 4 16, তাহলে +16 হয়ে যাবে। 16 থেকে 6 বাদ 10 থাকে, -10 দিয়ে গুণ করবো, -10y, এটা হচ্ছে -20। আর এটা বাদ 3 5 15, -15, 3 4 12, এটা হচ্ছে +12 না, তাহলে -15 +12 -3 থাকে, -3z, -3 = 0 থাকে। এক কাজ করি, সেটা হইলো হিসাব করব। 14 থেকে 20 বাদ -6, 6 থেকে 3 বাদ থাকে কত, 3। 14 থেকে 20 বাদ -6 থাকে, -6 -3 -9 হয়। এবং একই সাথে যদি আমরা পুরোটাকে -1 দিয়ে গুণ করে দিই, এরকম থাকবে 14x প্লাস 10y প্লাস 3z প্লাস 9 = 0। এই হচ্ছে আমাদের নির্ণয় তলের সমীকরণ। এখন এই যে তলটা পাইলাম, এটা হচ্ছে 3D ক্যালকুলেটরে দিয়ে দিতে পারো, গ্রাফিং ক্যালকুলেটরে, সেখানে হচ্ছে সুন্দর করে একটা তলের আউটপুট দেখাবে। আর এই তলের উপরে এক্স ওয়াই জেড এর জায়গায় 3টা বিন্দু বসাই দিবা, দেখবা 3টার ক্ষেত্রে 0 আসতেছে। সুতরাং এই 3টা বিন্দু এই তলের উপরে কি অবস্থিত। নেক্সট কি আছে দেখি, উদাহরণ 14। এটা করলে আজকের মতো শেষ। তো সহজ একটা ম্যাথ, এটা কি করব। তো দেখি এ নাম্বারটা আছে কি, দেখি বলছে এখানে ওয়াই অক্ষের উপর এ ভেক্টর এবং বি ভেক্টর, ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের অভিক্ষেপ নির্ণয় করো। তাহলে আগে এ এবং বি এর লব্ধি বের করতে হবে তারপর। তো আগে হচ্ছে লব্ধি ভেক্টরটা বের করি। তাহলে লব্ধি ভেক্টর সমান কি থাকবে, এ প্লাস বি না, যোগ করে দাও। 3i -2j প্লাস কে, 3i -2j প্লাস কে, আর প্লাস i -3j। উপরে চিহ্ন দেওয়া লাগবে কিন্তু। থাকবে এটা কত, 3i, একটা i, 4টা i। তারপর -2j -3j থাকবে হচ্ছে -5j, আর কে তো একটাই, তাহলে প্লাস কে। এটা হচ্ছে লব্ধি ভেক্টর। এখন ধরলাম এই লব্ধি ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর, নাম দিলাম আমি। তো এই সি ভেক্টরের সাথে ওয়াই অক্ষের উপর অভিক্ষেপ লাগবে। ওয়াই অক্ষের উপর অভিক্ষেপ, তাহলে কার অভিক্ষেপ, সি এর অভিক্ষেপ না। এবং ওয়াই অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টর চিন্তা করো, কে আছে, শুধু জে আছে না। তাহলে আমাদের এই জে বরাবর বা ওয়াই অক্ষ বরাবর সি ভেক্টরের অভিক্ষেপ লাগবে। তাহলে অতএব অভিক্ষেপ সমান
এটা সরাসরি আসলে -5ই থাকবে, এত কিছু বের করার কোনো প্রয়োজনই হয় না। তো দেখি আসলে আসে কিনা। তাহলে কার অভিক্ষেপ, সি এর অভিক্ষেপ না, থাকবে কত সি কস থিটা ইকুয়াল উপরে কত সি ডট জে, আর নিচে কত সি ভেক্টরের সরি জে ভেক্টরের মান। তো সি আর জে যদি আমরা ডট প্রোডাক্ট বের করি, জে ভেক্টর তো শুধু জে সহগ 1 আর আই সহগ যে কে সহগ তো ওর জন্য 0, তো আমাদের ডট প্রোডাক্টটা থাকবে -5ই, এটা তো কত 1, তার মানে আউটপুট হিসেবে -5ই পাচ্ছি। এটা অভিক্ষেপ গেল। ক নাম্বারে আসে, কোন সি নির্ণয় করো। এবিসি আমাদের দেওয়া আছে, আচ্ছা দেখি কেমনে বের করা যায়। চিন্তা করো, এটা হচ্ছে এ বি সি ত্রিভুজ এ বি সি, ঠিক কোন সি বের করতে হবে, কোন সি। তো কোন সি বের করার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো সিএ এবং সিবি ভেক্টর, সিএ এবং সিবি ভেক্টরে ডট গুণ করতে হবে। এই দুটার ডট গুণ থেকে আমরা এই মাঝখানে অ্যাঙ্গেলটা থিটা পাবো, নয়তো বা পাবো না কিন্তু। তো প্রথমে সিএ ভেক্টরটা বের করে রাখি। তাহলে সিএ ভেক্টর, সিএ না, তাহলে এ থেকে সি বাদ, 2 থেকে 4 বাদ -2i, তারপর -6 থেকে 3 বাদ -9j, -3 থেকে -1 বাদ -2 কে, সি পাইলাম, সিএ পাইলাম। এবার আসে সিবি, সিবি ভেক্টর, সিবি না, তাহলে বি থেকে সি বাদ, বি থেকে সি বাদ, 4 থেকে 4 বাদ নাই হয়ে যাবে এটা, -3 থেকে 3 বাদ -6j, তারপর -1 থেকে -1 বাদ, ওটাও নাই। তাহলে এখন আমাদের মধ্যবর্তী কোণ লাগবে, তাহলে সি এ ডট সিবি বের করো, সি এ ডট সিবি থাকবে কত সি এ সিবি ইন্টু কত কস থিটা। তো এখান থেকে শুধু কস থিটা থাকবে কত ডট প্রোডাক্ট না, ডট প্রোডাক্ট আই তো এর জন্য সব শূন্য, কেউ শূন্য, শুধু যে সব গুণ করলে হচ্ছে 6 9 54 থাকবে। আর নিচে হচ্ছে সি এ ভেক্টরের মান না, তাহলে সি এ ভেক্টরের মান কত, সি এ কোনটা, এটা 2 9 2, তাহলে রুট, এটা সহজ ম্যাথ তো একদম, 2 স্কোয়ার 9 স্কোয়ার 2 স্কোয়ার, আর এটাতে রুট সিবি মান কত 6 স্কোয়ার। দেখি মানটা কত আসে। উপরে হচ্ছে 54 54, আর নিচে কত রুট 2 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর এখানে আছে রুট 2 স্কোয়ার না, √6, তারপরে কি বর্গ। মানটা আসতেছে 9/√89। তার মানে এখান থেকে আমরা থিটা ইকুয়াল বলতে পারি কজ ইনভার্স 9/√89। এটা হচ্ছে কোন সি, কোন সি এর মান। আর কি চাইছে এখানে দেখি, এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর দুইটি দ্বারা গঠিত সমতলের উপর লম্ব একক ভেক্টর নির্ণয় করো। তাহলে এ বের করবো বা বি বের করবো, ক্রস গুণ বের করবো, ওর মান দিয়ে ভাগ করে দেবো, যা পাবো সেটাই হচ্ছে লম্ব একক ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর। তো প্রথমে হচ্ছে এ ভেক্টরটা বের করি, আর অবস্থান ভেক্টর যেহেতু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে কত 2 -6 -3 না, থাকবে হচ্ছে 2i -6j -3k। এটা হচ্ছে এ গেল 2 -6 -3, আর বি এর জন্য আসবে 4 -3 -1, তাহলে বি ভেক্টর আসবে হচ্ছে 4i -3j মাইনাস শুধু কি 4 -3 -1 না, 4 -3 -1, ঠিক আছে। তাহলে এখন এ এবং বি যে সমতলে আছে, এই যে সমতলে আছে তার লম্ব দিকে মানে খাতার উপরের দিকে আকাশের দিকে যে ভেক্টর আছে সেটা বের করার উপায়টা হচ্ছে এ ক্রস বি করে ফেলা, এবং তাকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর আসবে, লম্ব দিকে একক ভেক্টর, এটা বের করতে হবে। তাহলে এ ক্রস বি করে ফেলি, ইয়ার বি কি করে দেবো, ক্রস গুণ করে দেবো না, তাহলে আই জে কে 2 -6 -3 4 -3 -1, এটা বাদ। তাহলে এখানে আই থাক, এটা বাদ 6, আর 3 3 9 -9 হয়ে যাবে, মাইনাস জে ইন্টু এটা বাদ -2 -12 +12 হয়ে যাবে, প্লাস কে ইন্টু এটা বাদ -6 4 6 24 +24 হয়ে যাবে এটা। তার মানে -3i থাকে, 12 থেকে 2 বাদ -10j থাকবে, 24 থেকে 6 বাদ থাকবে হচ্ছে 18k +18k। আচ্ছা আমি মনে হয় এই যে প্রশ্ন কি ভুল তুলছি কিনা, এখানে 4 -3 আছে, সরি প্রথমে খেয়ালই করি নাই, বইতে আছে 4 3 -1 আর আমার আসছে 4 -3 -1, আচ্ছা সমস্যা নাই, ধরো প্রশ্ন এটাই, এটা ধরে হিসাব টিসাব করে ফেলো। এখন পরীক্ষায় তো এটা দিবে এমন তো না, চেঞ্জ করে দিতে পারে, তো যাই হোক কিছুটা বের করছি আমরা, প্রশ্ন সেই হিসেবে ভুল তুলছি, সেই হিসেবে ঠিক আছে এটা। তাহলে এখন অতএব লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর কি করতে হবে, এই ভেক্টরে ওর মান দিয়ে ভাগ করে নিতে হবে না, তাহলে প্লাস মাইনাস -3i -10j +18k ডিভাইডেড বাই √3 স্কোয়ার প্লাস
10 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার। এই হচ্ছে আমাদের লম্ব কি একক ভেক্টর। এটা হিসাব করে নিয়ে নিজের মতো। তো আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট দিন থেকে যে 2.2 যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা শুরু করব। সব আসলে সহজ সহজ একদম, মানে পড়ার মতো কিছু দেখতেছি না, তারপরেও দেখি ধীরে ধীরে আগাইতে আমরা চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে ফেলবো নি। সব ভালো থাকো, আল্লাহ হাফেজ।